إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। প্রমোটিং স্ট্রং ফ্যামিলি মোরালস অ্যান্ড ডুইং জাস্টিস টু ওমেন, এটা ছিল এই সেকশনের হেডিং। তো প্রমোটিং স্ট্রং ফ্যামিলি মোরালস, পারিবারিক নৈতিকতা বা ভ্যালিউজ, সেটা প্রমোট করার কোরআন প্রমোট করে। কোরআন নিয়ে কথা হচ্ছে, আমাদের ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন বইয়ের অংশ এটা। তো সেটা আমরা শেষ করছি। আজকে ওর ভিতরে আরেকটা সেকেন্ড পার্ট যেটা ছিল ওই ওই ইসের ভিতরে, সেটাও আমরা শুরু করছি। ডুইং জাস্টিস টু ওমেন অ্যান্ড ফ্রিং দেম ফ্রম দ্য অপারেশন অফ প্রি ইসলামিক ইগনোরেন্স। এখানে একটা জিনিস আমরা অনেক সময় গুলায় ফেলি মুসলিমরা, যে আমরা যখন এই সমস্ত জিনিসগুলো পড়বো, এটা যেন বা শিখবো বা আলোচনা করব, এগুলো যেন অ্যাপোলজেটিক না হয়। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে আদার চিন্তা করে তাদের তাদের অভিযোগের মুখোমুখি আমরা দাঁড়াইছি কাঠগড়ায়। সো আমরা চেষ্টা করতেছি আমাদেরকে এই টোনটা যেন না আসে। যদিও আহ, কখনো আমাদের এটা মেনশন করতে হবে যে আচ্ছা, যারা বলে, যেমন আমরা এখানে বলছি যে যারা বলে যে যারা হিউম্যান রাইটস এর কথা বলে বা মেয়েদের রাইটের কথা বলে, তারা আসলে বোঝে না যে তারা কি বলতেছে বা কতটুকু বলতেছে। সেই কথাগুলো হয়তো আসবে কখনো কখনো, কিন্তু তারপরে আমরা যেন অ্যাপোলজেটিক না হয়। যেমন ধরেন একজন আমাকে নক করলেন, বললেন যে আমরা যে বললাম যে হুদাইবিয়া সন্ধির ঘটনার সময় সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, উনি সাথে ছিলেন, তার একটা অ্যাডভাইস সেটা ফলো করলেন আল্লাহ রসুল, এবং তাতে একটা মানে বরফ গলল, যেটাকে আমরা বলি, মানে কেমন একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা হইলো। এই কথাটুকু বলার সাথে সাথে উনি বলতেছেন, উনি একজন মহিলা, উনি বলতেছেন যে সাথে সাথে মানে ইসলামের ভিতরে বা মুসলিমদের ভিতরে যারা যারা পশ্চিমা ফেমিনিজমে ইনফ্লুয়েন্স, তারা বলতেছেন যে ডিপ্লোম্যাটিক ইগুলা, মানে কি বলবো, জবগুলা, যেগুলা রাষ্ট্রদূত বা এই ধরনের এইগুলা, এইসব কাজগুলোতে মেয়েরা ভালো, সুতরাং এগুলো মেয়েদের, এইসব ক্যারিয়ারগুলো মেয়েদের পার্সু করা উচিত। আমরা আমরা যখন এই কথাটা বললাম, সালামার কথাটা, আমরা কি কখনো বললাম যে উনি গিয়ে সাহাবীদের সাথে কথা বলছেন, উনি গিয়ে নেগোশিয়েট করার চেষ্টা করছেন, উনি বাইরে বাইরে একটা বক্তৃতা দিয়েছেন সবার জন্য? আমরা কিন্তু সেটা বলি নাই। আমরা বলছি উনি ওনার হাজবেন্ডকে বলছেন যে আপনি যদি এরকম এরকম করেন তাহলে সবাই এরকম এরকম করবে। আকাশ পাতাল তফাৎ দুইটার সাথে। উম্মুল মোমেনিনরা অনেক বড় বড় রোল প্লে করছেন, কিন্তু কখনো কি আমরা এটা দেখি যে তারা মানে একটা লাইন ক্রস করছেন, বা তারা যেভাবে তাদেরকে থাকতে, যেমন ধরেন সালাতের কথা আমি বলতেছি, এত কিছু বলার পরে সালাত হচ্ছে এক নম্বর ইবাদত আমাদের সকল। এমনকি সৌদি আরবে আমি নিজে 2017 সালের ছিলাম, 2017 সালের রামাদানে আমি সৌদি আরবে ছিলাম। ইতিকাফের সময়টা ঘনায় আসলো। আব্দুর রহমান সুদাইস মেয়েদের উদ্দেশ্যে স্পেশালি বললেন, উদ্দেশ্যে আলাদা করে বললেন, কারণ ওইখানে এই ইতেকাফকে কেন্দ্র করে বা ইসেকে এই সময়টাতে অনেক এমন ব্যাপার হয় যেগুলা ইসলামের সাথে যায় না, বা পর্দা অথবা সেগ্রিগেশনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো লঙ্ঘিত হয়। সেই জন্য উনি বড় একটা, বেশ বেশ বড় একটা রাখলেন মেয়েদের উদ্দেশ্যে, যে ঘরটাই তাদের জন্য, এবার তাদের ইবাদতের জন্য ঘরটাই ভালো জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছেলেদের বেলায় বলছেন যে ঘর জ্বালায় দিতে ইচ্ছা করে,
যে এই ঘরের মানে যারা ইসে আসে না, জামাতে আসে না, সেখানে মেয়েদের বেলায় বলছেন যে ঘরেই তাদের ইবাদত শ্রেষ্ঠ, যদিও মসজিদে যাইতে নিষেধ করেন নাই। তো এটা আমরা বুঝবো যে আমরা সবসময় কিছু একটা বললে সেটাকে ওয়েস্টার্ন নর্মসে নিয়ে গিয়ে তাদের ইসের সাথে আমাদের আসলে এটা দুটো ওয়ার্ল্ড ভিউ। এটা যত যত বেশি যত তাড়াতাড়ি আমরা বুঝবো এবং যত তাড়াতাড়ি আমরা এটাকে সেপারেট করতে পারবো অথবা ওয়েল ডিফাইন করতে পারবো, তত আমাদের জন্য ভালো। আমরা যখন বলতেছি যে হ্যান্ড দ্যাট রক্স ক্রেডল রুলস দ্য ওয়ার্ল্ড, এই কথাটা যখন বললাম গতদিন, আমরা কিন্তু দোলনার কথাই বলছি। রুলস দ্য ওয়ার্ল্ড দোলনাই করে হাজবেন্ডদেরকে তারা অ্যাডভাইস দেয় বা ই করে, সেই কথাগুলো বলতে গিয়ে আমি কথাটা বলছি। কিন্তু আমি এটা বলি না যে তারা মানে বাইরেই যায়, যে যাবেন বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন, মানে যেটা এখন এখন পশ্চিমে থাকা মুসলমানদেরকেও বলতে দেখা যায় অনেক সময় যে সমস্যা কি, এই যে যারা পশ্চিমে দাওয়াতি কাজ করতে চেষ্টা করেন, ইয়াসমিন মোগাহেদ বা এরকম আরো কিছু কিছু মহিলারা আছেন যারা মনে করেন সমস্যা কি, সমস্যা কি, আমরা তো একটু পড়াশোনা করলেই দেখবো যে সমস্যা কি বা কি সমস্যা হয়েছে। আমরা বেলাল ফিলিপসের ওই ইটা আমাদের গ্রুপে দিছিলাম, সবাই জানেন, মনে আছে মনে হয়, যে একটা জুমার খুতবা ছিল, যে কানাডার কথা উনি বলতেছিলেন যে কানাডায় মানে ঘরে ঘরে বলতে গেলে মুসলিমরা ইসলাম ত্যাগ করতেছে। এই এই ই নেওয়ার মানে আমরা সবকিছুতে তাদের মতো হব বা তাদের চোখ দিয়ে পৃথিবীকে দেখবো, এটা করে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। ওই একটা আমরা আমরা খুতবা দিছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই গ্রুপেও দিছিলাম বা অন্যত্র দিছিলাম আমরা। যাই হোক, আমরা এত কিছু বলার পরে আমরা তো একটা সেমিনারও করছি, মানে ঘুরে ফিরে ওই জায়গাতেই আমরা থাকি যে ওরা আমাদেরকে কি বলতেছে, ওদের চোখে আমরা আহ, ই হইলাম কিনা, আপনার স্মার্ট হইলাম কিনা, ওদের চোখে আমরা গ্রহণযোগ্য হইলাম কিনা, এই জায়গাটার ভিতরে আমরা আর এই জন্য কোনো হেডওয়ে হচ্ছে না, এই জন্য আমরা কোনো প্রোগ্রেস হচ্ছে না, আমাদের একটা জায়গার ভিতরে আমরা ঘুরপাক খাচ্ছি। বারবার এই কথাটা বলি এই জন্য যে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সিলেটে আমি যেমন সিলেটের ওই তাকওয়া মসজিদের জন্য যে হালাকাটা করি সপ্তাহে, এখন একদিন অনলাইনে একটা হালাকা করি, তো সেখানে কিন্তু এই কথাগুলোই বলতেছি গত আহ ধরেন 4, 5, 6, 7, 8, 9 ছটা পর্ব হয়েছে এখানে। সেই ছটা পর্বে কিন্তু আমরা এই ধরনের কথাই ঘুরে ফিরে বলতেছি, কিন্তু আমরা কেন জানি এই এই সাইকেলটা থেকে বের হইতে পারি না। আমরা একটা সেমিনার অ্যারেঞ্জ করলাম না, আমরা যখন 11 নম্বর রোডে ছিলাম, তখন একটা সেমিনার অ্যারেঞ্জ করলাম, হাফ ডে সেমিনার। ডক্টর মঞ্জুর ইলাহি এবং ডক্টর সাইফুল্লাহ ছিলেন। আহ, এটা এটা এই বিষয় নিয়ে ছিল যে আমরা দেখব যে মেয়েদেরকে ওয়েল ডিফাইন্ড রোল দিয়েছেন আল্লাহ, আল্লাহ রসুল বা শরিয়া বা ইসলাম ওয়েল ডিফাইন্ড রোল দিছে। সেই রোলটা বা সেই রোলের যে সীমারেখা সেটা যেন লঙ্ঘিত না হয়। একদম সূরা আযাবে সেই আয়াতে কি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদেরকে কি বলছেন, যাদের জন্য যারা একটা সময়ের পরে আমাদের তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অন্য কোনো পুরুষকে বিবাহ করবেন, এটা কিন্তু নিষিদ্ধ। সুতরাং ওই পসিবিলিটিটা তাদের ছিল না। এবং যাদেরকে উম্মুল মুমিনিন বলছেন, আমাদের মা, সেইভাবে আমরা ট্রিট করব। সুতরাং তাদের তো লিভারেজ বা তাদের তো স্কোপটা আর অনেক বেশি ছিল বাইরে গিয়ে কাজ করার, দাওয়াতি কাজ করার, মাঠে ঘাটে যাওয়ার বা মানে একখান থেকে আরেকখানে ট্রাভেল করে দাওয়াত দিয়ে যাওয়া, এগুলা আনহার্ড অফ ছিল তখন, বা এগুলার কোনো দেখি না আমরা। হ্যাঁ, কখনো যেহেতু আয়েশা বা এই ধরনের অন্যান্য যারা ছিলেন আল্লাহ রসুলের ওয়াইফরা, যাদের জ্ঞান ছিল কোন একটা পার্টিকুলার বিষয় বা কোন একটা পার্টিকুলার ফিল্ডে, যাদের উনি ছাড়াও অন্যদের যাদের জ্ঞান ছিল, যাদের কাছে কিছু জানার প্রয়োজন হয়েছে, অবশ্যই সেগ্রিগেশন এবং পর্দার সমস্ত বিধান মেনে তাদের কাছে হয়তো গিয়ে জিজ্ঞেস করছেন কেউ। কিন্তু তারা কি মাঠে ঘাটে দাওয়াত দিয়ে বেড়াইছেন? তারা অমুক এরিয়ার মেয়েদের ভিতরে আজকে কথা বলছেন, অমুক এরিয়ার মেয়েদের ভিতরে কালকে কথা বলছেন, এরকম কি বলছেন? ট্রাভেল করছেন বা এখান থেকে এক সিটি থেকে আরেক সিটিতে গেছেন দাওয়াতি কাজ করতে? তো আমরা সেটা দেখলেই বুঝি আর কি। সুতরাং আহ, আমি যেটা বলতেছি যে আমাদের মাইন্ডসেটটা যত কিছু নিয়ে আমরা চিন্তা করব, এই যে মেয়েদের কথা বললাম যে মেয়েরা খুব ইম্পর্টেন্ট রোল রাখতে পারে, সেটাও কিন্তু ইসলামের ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা চিন্তা করব। আমরা ওদের সাথে ওদের ওদের মতো হইতে চাবো না, ওদের কাছে অ্যাপোলজেটিক হব না, যে মানে কাচুমাচু করে ওদের কাছে আমাদের ইসলামকে বা ইসলামের ব্যাপারগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছি, মোটেও না। এবং আহ, মানে স্ট্যান্ডার্ড কি বলবো, মানে প্যারাডাইম যেটাকে বলে বা
সেট স্ট্যান্ডার্ড যেটা, সেটা আমাদের নিজেদের সেট স্ট্যান্ডার্ড হবে। আমরা যখন রিলিজিয়াস এক্সট্রিমিজমের বইটা পড়তেছিলাম, তখন আমরা বারবার একটা কথা বলতাম যে এক্সট্রিমিজম ইন আওয়ার টার্মস, নট ইন দেয়ার টার্মস। তারা যেটাকে এক্সট্রিমিজম বলে সেটা না এক্সট্রিমিজম। তারা হয়তো একটা নেকাবকে এক্সট্রিমিজম বলবে, তারা একটা হাত মোজা যে মহিলা পড়তেছে তাকে এক্সট্রিমিজম বলবে বা এক্সট্রিমিস্ট বলবে। আমরা তাদের সেটা গিলবো না, তাদের টার্মসে বলবো না, আমরা আমাদের টার্মসে এক্সট্রিমিজম যেটা সেটাকে বলবো। ইসলামে এক্সট্রিমিজমের কনসেপ্ট কোরআনের ভিতরে এক্সট্রিমিজমের আসছে, কথা আসছে। সেই সেইটাকে রেফারেন্স ধরে আমরা এক্সট্রিমিজম ডিফাইন করব, বা কোনটা এক্সট্রিম কোনটা এক্সট্রিম না সেটা বলবো। তাদের মতো তাদের কাছে অ্যাপোলজেটিক হইতে গিয়ে, তাদের কাছে জাস্টিফাইড করতে গিয়ে আমাদের দিনকে, তাইলে কিন্তু আমরা আল্লাহ রসুল এবং শরিয়া এবং ইসলাম সবকিছুকে ছোট করব। কোনো মানুষের কাছে যদি আমরা জাস্টিফাই করতে চাই, এই টোনটা আমাদের থাকবে না। হ্যাঁ ঠিক আছে, ইসের খাতিরে আমরা বলতে পারি। যেমন আমি একটা কথা বলবো ভাবছিলাম, গতদিন আমি ভুলে গেছি। গতদিন আমি বলতে চাই, গতদিন ভুলে গেছি। সেটা হচ্ছে যে আমিনা সিলমি উনি মারা গেছেন। ওনার একটা এটা সম্ভবত 2000-এর আশেপাশে বা 90s-এ হইতে পারে, আমি শিওর না, 90s-এ হইতে পারে। সাউন্ড ভিশন এর ছিল আমার কাছে, মানে ওই ভিডিওটা ছিল, এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। আহ, এটা আমাদের ভিতরে, আমাদের ভাইদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে এক সময়। ওমেন ইন ইসলাম একটা ছিল আপনার, একটা ডিবেট ছিল একজন মহিলা সাংবাদিকের সাথে। সো সেই ডিবেটে বলতেছিলেন যে, আমি স্টেটের নাম ভুলে গেছি, ভার্জিনিয়া হইতে পারে অথবা টেক্সাস হইতে পারে, আই এম নট শিওর। এই জোনের কোন একটা হবে আর কি, কোনটা আমি ভুলে গেছি। তো একজন মহিলা, তার কোনো মেল নেক্সট অফ কিন যেটা আমরা বলি, মেল কোনো রিলেটিভ নাই, বাবা নাই, হাজব্যান্ড নাই, ভাই নাই, মানে ইমিডিয়েট কোনো রিলেটিভ নাই, এবং ওনার একটা বাড়ি আছে, সেই বাড়িটা উনি বিক্রি করতে চাচ্ছিলেন। এই এই 90s এর কথা, বা লেট 80s আর্লি 90s এরকম কথা। তো তিনি সেটা বিক্রি করতে পারছিলেন না, কেন? যে একজন মেল রিলেটিভ এন্ডোর্স করতে হবে, তা নাহলে উনি এটা বিক্রি করতে পারবেন না। এই যে রাইট টু ওন প্রপার্টি, এটা আমেরিকার মতো দেশে কল্পনা করা যায় যে এই বিংশ শতাব্দীতে একজন মহিলা তার প্রপার্টি বিক্রি করতে পারতেছেন না, কারণ এটা এন্ডোর্স বা কাউন্টারসাইন করার জন্য তার কোনো পুরুষ নেক্সট অফ কিন নাই। তো এগুলা ইসলামে সে কবে করা হয়েছে, এই সেন্সে আমরা তর্ক করতে পারি, বা এই সেন্সে আমরা বলতে পারি। এটা কিন্তু অ্যাপোলজেটিক কিছু না, এটা হচ্ছে যে একটা অবজেক্টিভ ভাবে জিনিসকে দেখা বা করা। কিন্তু প্রত্যেকটা জিনিসে যে আমরা মনে করি যে তাদের চোখে আমাদেরকে জাস্টিফাইড হতে হবে, তাদের স্ট্যান্ডার্ডে আমাদের করতে হবে, বা তাদের স্ট্যান্ডার্ডে নিজেদেরকে এলিভেটেড দেখাইতে হবে, সেটা তো আসলে এক ধরনের গরিবই বলবো আমরা, এবং এটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ডিপ্লোম্যাটিক সার্ভিস যেটা বলতেছেন, আমরা এমনি জানি যে ম্যানেজেরিয়াল জব যেটা বলি, ম্যানেজেরিয়াল ব্যাপার স্যাপার যদি থাকে, সেটা মেয়েরা ভালো করবেন। সেটা নিয়ে আমরা পড়াশোনা করছি, এবং সেটা ঘরে থেকে বা পর্দাপশিদার মাধ্যমে বা পর্দাপশিদার ভিতর থেকে সেটা করা সম্ভব, সেটা অসম্ভব না। অনেক বড় বড় বিজনেস রান করা সম্ভব আপনি ঘরের ভিতরে থেকেও, অথবা পর্দার মানে সেগ্রিগেশন বা সেগ্রিগেশনের যে নর্মস আছে সেগুলোকে ওভারস্টেপিং না করেও করা সম্ভব এটা। কিন্তু ধরেন ডিপ্লোম্যাটিক যেটা বলতেছি, এমনি জাস্ট একটা একটা বলছি, যে কোনো দেশের ডিপ্লোম্যাট, আমি সৌদি আরবের কথা জানি না তারা কি করে, আমি জানি না, বাট যে কোনো দেশের ডিপ্লোম্যাটিক সার্কেল যেটা, সেখানে কি হয়, আপনারা যদি একটু পড়াশোনা করেন, আপনারা দেখেন, তাহলে দেখবেন যে এগুলো অসম্ভব যে একজন মুসলিম মহিলা তার মুসলিমত্ব বজায় রেখে এগুলাই করবেন। ফর এক্সাম্পল, আমি আমি কোনো দেশের কথা বলতেছি না, জেনারেলি অ্যাভারেজ কি ডিপ্লোম্যাটিক যেগুলো হয়, পার্টিগুলা হয়, বা যেগুলা গেট টুগেদার হয়, অথবা যে কোনো একটা আয়োজন হয়, সেগুলা থেকে মানে সবচেয়ে লিবারেল যে অ্যাপ্রোচটা হইতে পারে লাইফের প্রতি, সেই অ্যাপ্রোচটা সেখানে আপনি দেখতে পাবেন। আমি 1,30,000 ডলারের মদ এক রাত্রে খাইছেন একজন বাংলাদেশি ডিপ্লোম্যাটের হাজবেন্ড। এটা হচ্ছে অনেক আগের কথা, এটা ধরেন নাইনটিজ এর কথা, অথবা 80 সামথিং এর কথা হবে। আমি এটা নিয়ে লেখালেখি করছিলাম, কোন একটা ইসে আছে। আমি নিউ ইয়র্কে ওই ঠিকানা যে পত্রিকা বের হয় নিউ ইয়র্ক থেকে, তখনকার সেই পত্রিকায় আমি দেখছিলাম। তো আমি বলছি যে মানে এইসব জিনিসগুলো ডিপ্লোম্যাটিক সার্কেলে মানে ওই মহিলা ছিলেন, আমার নামটাম কিচ্ছু মনে নাই, ওই মহিলা ছিলেন সেকেন্ড ওয়াইফ ওই লোকের। ওই লোক অনেক বড় লোক,
তারপরে উনি ওই কোন একটা মিশনে, কোনো জাতিসংঘ নাকি হাই কমিশন, আমার আমার মনে নাই, কোন একটা এসে ছিলেন, খুঁজলে বের করতে পারবো। তো ওনার এখানে খুব চাঞ্চল্যকর একটা হয়েছিল যে এই ব্যাপারগুলা। তো আমি বলতেছি সবচেয়ে লিবারেল যারা, সবচেয়ে লিবারেল যারা, আম, আম, কি বলবো মানে মানুষ যারা, অথবা যারা সবচেয়ে লিবারেল অ্যাপ্রোচ নেন লাইফের প্রতি, তারা ডিপ্লোম্যাটিক হয় তাদেরকেই মানায়, বিকজ আসলে ওইরকম জিনিসই হ্যান্ডেল করতে হয়। এবং মুখটা সবসময় হাসি হাসি রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক সবার কথা বলতেছি, মানে কি মিন করতেছেন, কি ফিল করেন, কি বিশ্বাস করেন, তার চেয়েও বড় হচ্ছে যে আপনি আহ, কি মিন করেন, কি ফিল করেন, বা কি প্রিচ করেন, তার চেয়ে বড় হচ্ছে সকল অবস্থায় আপনাকে সবকিছু হজম করতে হবে, গিলতে হবে, সবকিছু অ্যাকোমোডেট করতে হবে। একজন মুসলিম মহিলার কি সেই রোল হইতে পারে? কোনোদিন সেই রোল হইতে পারে না। যাই হোক, আমি এটা বললাম যে একজন কোয়েশ্চেনটা রেজ করছেন, এই জন্য এটা বলে আমরা শুরু করলাম। আমরা এখন যাই যে কোরআন ডাজ জাস্টিস টু ওমেন, নেক্সট অংশটা। এই বই আপনারা চাইলে নিজেরাও জোগাড় করে নিজেরা পড়তে পারেন, আমাদের অবজেক্টিভ সেটা না, মানে একটা বই জাস্ট পড়া সেটা না। আমরা এই যে বই পড়তে গিয়ে যে আলোচনাগুলো করতেছি, কখনো আউট অফ দ্য ওয়ে গিয়ে করতেছি একটু, বা রিলেটেড এগুলা করতেছি, এইগুলাতেই কিন্তু আমাদের এই হালাকাটার মানে সাফল্য বলেন অথবা মাহাত্ম্য বলেন, যাই বলেন, এই জন্য আমরা বসতেছি একসাথে। তাহলে বই একটা তো একা পড়তেই পারেন সবাই, সবাই। আহ, আমাদের আইসিডি লাইব্রেরিতে, ছোট্ট একটা লাইব্রেরিতে যত বই আছে, এখানে অনেকের সঙ্গতি আছে, নিজের ঘরেও সেটা রাখতে পারেন। কিন্তু বুকশেলফে বই থাকা, বা নিজে পড়া একা বসে, আর আলাপ আলোচনা করে পড়া, বা একসাথে মানে থেকে পড়া, এটার ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। এই জন্য আমরা হয়তো অনেক অনেক সময় মানে অনেকের উইজডমে না কুলাইতে পারে যে এরকম একটা হালাকার প্রয়োজনীয়তা কি, বা কি আলাপ আলোচনার কি আমরা তো নিজেরাই পড়তে পারি। ইয়েস, নিজেরা পড়তে পারেন, নিজেরা পড়তে পারেন, এমন বহু বই আমরা আগেই করছি। বা আমি তফসিরের কোনো করি না, কিন্তু যারা তফসির করেন অথবা তফসির পড়েন, তাদের অ্যাপ্রোচ সেম, যে তফসির আপনি নিজেও ঘরে বসে পড়তে পারেন, ঘরে বসে পড়া এবং আহ, সবাই মিলে একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে করা, এটার ভিতরে বারাকা যেমন অন্য রকমের। আমরা যেহেতু বারাকায় বিশ্বাস করি যে আহ, যখন এরকম একটা দিনের মজলিস হয়, তখন ফেরেশতারা সেটার জন্য দোয়া করতে থাকেন, সেটা ঘিরে রাখেন, অ্যান্ড সো অন। যদি এমনকি যদি আমি সবকিছুই জানা থাকে, সবকিছু জানা বিষয়ও হয়, তবুও আলাদা একটা বারাকা আছে সেটাতে। আর এছাড়া এমনি যখন আমরা পড়ি, তখন এক একজন এক্সপিরিয়েন্স উঠে আসে আলাপ আলোচনার ভিতরে। এখন অবশ্য অনলাইন একটু অন্যরকম, আমি তো আপনাদের দেখতেছি না ভাই, কিন্তু ওই সমস্ত যখন আমরা একসাথে বসতাম, অ্যাট দ্য এন্ড অফ আমাদের একটা আলোচনা হইতো, তখন কারো এক্সপিরিয়েন্স, কারো প্রশ্ন, কারো শেয়ারিং, এগুলো চলে আসে। সো এগুলা আর বই পড়া এক না আর কি। তো ঠিক আছে, চলেন আমরা এতে যাই, এই অংশটায় কোরআন করে যে আহ, তো এখানে বলতেছেন যে ডিভাইনলি ডিক্রিড রাইটস, মানে আহ, প্রাথমিক ওমেন রাইটস, বা মানে মেয়েদের যে রাইট আছে ইসলামে, সেটা কিন্তু ডিভাইনলি ডিক্রিড, অর্থাৎ আল্লাহর নির্ধারিত। এটা কিন্তু কোনো ফতোয়া না। ফতোয়া বলতে আমি বোঝাচ্ছি অগত্যা এটার থেকে ওইটার থেকে কয়েকটা সূত্র থেকে আপনি করে একটা মতামত দিলেন, সেরকম না। তো বলতেছেন যে 7টা বড় চ্যাপ্টার বা বড় সূরার একটা হচ্ছে নিসা, সূরা নিসা যেটা, সেটার কথা বলতেছেন। তো এখানে আল্লাহ অ্যাফার্ম করেন মেয়েদের অনেক ইম্পর্টেন্ট রাইটস এর কথা এখানে বলা হয়েছে, সেটা বলতেছেন। রাইটস দ্যাট এ ওমেন কুড নট ইভেন হ্যাভ ড্রিমড অফ প্রায়র টু অ্যাডভেন্ট অফ ইসলাম, ইসলামের আসার আগে যেগুলো স্বপ্নেও দেখতে পারতো না। এই যে বললাম আমি আপনাকে যে বিংশ শতাব্দীর আমেরিকাতে তারা প্রপার্টির রাইট নাই, নিজের নিজের প্রপার্টি বিক্রি করতে পারে না। ইসলামে তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ওয়াইফের, মানে প্রথম ওয়াইফের পরিচয় হয় এই ব্যবসার খাতিরে বা ব্যবসার সূত্রে। সুতরাং এইভাবে আমরা দেখতেছি জিনিসগুলোকে, আমরা তাদের কাছে অ্যাপোলজেটিক হইতে চাই না, তাদের চেয়ে আমরা সুপিরিয়র, সেটা ইনহেরেন্ট ইসের বলে আমরা বলতেছি, সুপিরিয়রিটির বলে বলতেছি। এমন না যে তাদের সাথে তর্ক করতে গিয়া, বা তাদের কাছে নিজেদেরকে হীনমন্যতা থেকে সুপিরিয়রিটি দেখে থেকে বলতেছি, সেই মাইন্ডসেটটা আমরা রাখবো না। এখানে যেমন বলছেন মানে ড্রিমড অফ অথবা ড্রিমড অফ প্রায়র টু অ্যাডভেন্ট অফ ইসলাম যখন বলতেছেন, এই এই কথা এই কথা বলতে গিয়ে সারা পৃথিবীর কথা, সারা পৃথিবীর স্ট্যান্ডার্ডে বলতেছেন।
এবং হ্যাঁ, সেখানে যদি কখনো কথা ওঠে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কি অবস্থা, তখন আমরা বলবো হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চেয়ে অনেক অনেক আগানো ছিল ব্যাপারটা। এবং আল্লাহ প্রদত্ত যেহেতু, সেহেতু যেখানে ডু এবং ডু নটস ছিল, সেই ডু এবং ডু নটস মেনে তবে এটাকেই করতে হবে। মানে মুসলিম হিসাবে আমাদের মাইন্ডসেটটা, মেয়েদের মাইন্ডসেটটা আমি বারবার বলি যে প্রথমেই ঠিক করে নেওয়া উচিত যে যে ঘরটা, যে বিল্ডিং ব্লকটা, আমি বলি না ইসলামিক সোসাইটির বিল্ডিং ব্লক নিউক্লিয়ার ফ্যামিলি, সেই ঘরের আমির হচ্ছেন তার হাজবেন্ড। এইটা মেনে নিয়ে তার বিয়ে করা উচিত, সংসার করা উচিত। যেটা আমি আগে বলছি অনেকবার, যে এমন হাজবেন্ড চুজ করা উচিত তার আগেই কনসিয়াসলি, যাকে তিনি নিঃশর্তভাবে গার্ডিয়ান বা আমির মানতে পারবেন। যদি তার পার্সোনালিটির তুলনায় সেই পার্সোনালিটিটা উইক হয়, তাহলে তাকে তার বিয়ে করা উচিত না। কারণ বিয়ে যেদিন হইল, তার পরদিন থেকে ওই ভদ্রলোকের ইজাজত ছাড়া তিনি বা অনুমতি ছাড়া তিনি ঘরের বাইরে যেতে পারবেন না, এবং তার অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিতে পারবেন না। এই ধরনের ট্রাস্ট যার উপর অর্পণ করা যায়, বা যাকে তিনি এই ধরনের সম্মান করতে পারেন, কেবল সেরকম একটা পার্সোনালিটিকে তার বিয়ে করা উচিত। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমরা ভেবে দেখি না, আমরা মনে করি দেখা যাক পরে সব ঠিক হয়ে যাবে। পরে কিন্তু ঠিক হয় না, এটা নিয়েই কনফ্লিক্ট লেগে থাকে সারা জীবন। হ্যাঁ, এটা এই 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 জায়গায় কিন্তু কোনো ছাড় নাই। মেয়েদের রাইট নিয়ে অনেক কথা বলতে পারি, আমি থিসিস লিখতে পারি, কিন্তু ওয়েন ইট কামস টু মানে কার প্রেফারেন্স, কে আমির, কে কার কথা থাকবে, কার কথা আপহোল্ড করবে, আলটিমেটলি এখানে কিন্তু কোনো ছাড় নাই। এই ফ্রেমওয়ার্কের ভিতরেই বাকি রাইটস গুলো সব আসবে। মেয়ে এবং ছেলেদের রোল আলাদা, এটা অ্যাকনোলেজ করে ইসলামের সংসার করতে হবে, ইসলামের ফ্যামিলি করতে হবে। রাইটস রেসপন্সিবিলিটি আলাদা। এবং যেখানে আল্লাহ যাকে যেটুকু দিছেন, প্রেফারেন্স দিছেন অথবা এক্সেল করতে দিছেন, সেখানে তার সেরকমই থাকবে, বা যার যেখানে ইনফ্লুয়েন্সটা যতটুকু থাকার কথা সেটা থাকবে। তো এটা একটা প্রাইমারি জিনিস বললাম, যে এই মাইন্ডসেটটা দেখবেন দেখবেন যে আজকের ইভেন মুসলিমাদের ভিতর নাই। যে ঘরের আমির হচ্ছেন, অনেক মুসলিমাদের ভিতর নাই, মানে আমি বলছি যে সবার কথা বলতেছি না, যে ঘরের আমির হচ্ছেন তার হাজবেন্ড। এই ফ্রেমওয়ার্কের ভিতরে বাকি কথাগুলো আসবে। আচ্ছা, আসেন। এক নম্বর যেটা বলতেছেন, যে প্রি ইসলামিক ডেজ অফ ইগনোরেন্সে ওমেন ওয়ার ডিমড বার্ডেনস আপন ফ্যামিলি। সো ওয়েন এভার এ ডটার, প্রি ইসলামিক ইসে যেমন, মানে এখনকার ইন্ডিয়াতেও তেমন। এখনকার ইন্ডিয়াতে সেম জিনিস। দেয়ার আর স্টেটস ইন্ডিয়াতে যেখানে একটা ফিমেল ফেটাস অ্যাবর্ট করে মা যখন ফেরত যাচ্ছে, তখন তাকে 500 টাকার একটা নোট ধরায় দেওয়া হয়। মানে সে একটা, মানে ভালো কাজ করে যাচ্ছে আর কি। ভালো কাজ করে যাচ্ছে মানে আসলে জন্ম নিয়ন্ত্রণের জন্য ধরায়, কিন্তু আহ, জন্ম নিয়ন্ত্রণে করতেছেটা কি, সে একটা ফিমেল ফেটাস, বা আগে জেনে গেছে সে যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের বদলতে যে একটা মেয়ে হবে তার, সুতরাং সে সেটা অ্যাভয়েড করাইলো। এট দা, মানে অফকোর্স লাইফ আমাদের মতে তো অবশ্যই হারাম এবং এটা হত্যার সামিল। সেইভাবে অ্যাভয়েড করলো, এবং অ্যাভয়েড করার পরে সে আবার সরকারি বা এনজিও বা ইসের তরফ থেকে একটা গিফট নিয়ে যাচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েড করানোর জন্য। আচ্ছা, তো এটা এখনকার এই একবিংশ শতাব্দীতে ইন্ডিয়াতে আছে। আপনি একটু পড়াশোনা করলেই দেখবেন, পাবেন বৎসরে কত, দিনে কত, কয় হাজার, বৎসরে কত হাজার ইকে হত্যা করা হচ্ছে ইন্ডিয়াতে, মেয়েদেরকে, মানে ভ্রূণ স্টেজেই হত্যা করা হচ্ছে। সো ওয়েন এভার ডটার ওয়াজ বর্ন, তখন তো আর এটা ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, সেই জন্য জন্ম পর্যন্ত ওয়েট করতো আর কি তারা। জন্মের পরে, জন্মের পরে ওয়াজ বর্ন টু এ ম্যারিড কাপল, তখনকার কথা বলতেছেন, জাহিলি সোসাইটি, প্রি ইসলামিক আরাবিয়ান পেনিনসুলার সোসাইটি যেটা, সেখানে ইট ওয়াজ অ্যান অকেশন অফ ইমেন্স স্যাডনেস। মুখ কালো হয়ে যেত মানুষের, কোরআনও আসছে এটা ডেসক্রিপশন। ইট ওয়াজ ইভেন কমন ফর মেন টু বারি দেয়ার ডটার্স অ্যালাইভ, জীবন্ত, এটা তো জানি আমরা। আহ, জীবন্তই করতো, ওটা একটু বেশি নিষ্ঠুর লাগে, আর ভ্রূণ হিসাবে করলে এত নিষ্ঠুর লাগে না, কিন্তু ব্যাপারটা একই, একই ব্যাপার চলতেছে এখনো, একই মাইন্ডসেট, একই ব্যাপার চলতেছে একবিংশ শতাব্দীতে আইসো, আইফোনের যুগে, আইফোন এক্স। আফটার দ্য অ্যাডভেন্ট অফ ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কি করছেন, সুবহানাহু ওয়া তাআলা, তাড়াতাড়ি বলতে গেলে একটু হয়ে যায়, তো মানে একটু শর্টকাট হয়ে যায়। তো আমরা সাধারণত বলি না, সবাই বলে না আর কি, আমি বলি না সবসময়, কারণ আল্লাহর নামের পেছনে এটা
ইউজ করাটা সম্মানসূচক, ঠিক আছে, বলতে কোনো নাই, ভালো জিনিস এটা, কিন্তু এটা রিকোয়ার্ড না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে যে ইটা পড়ি আমরা, সেটা তো আমরা জানি যে সেটার এক ধরনের অব্লিগেশন আছে, অন্তত আহ, প্রথমবার যখন আমরা উচ্চারণ করব, প্রথমবার তো অবশ্যই আছে, যারা উচ্চারণ করবো এবং যারা শুনবো সবার জন্য আছে। পরবর্তী সাবসিকুয়েন্ট এসে না করলেও চলে, বাট করাটা রিকমেন্ডেড বা ভালো। আচ্ছা, তো যখন যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ রিভিল ভার্সেস ইন উইচ হি ফরবেড দ্য ভাইল প্র্যাকটিস অফ প্র্যাকটিস, মানে যেটা করতো, যারা তারা করতো, মানে ন্যাক্কারজনক বা ঘৃণ্য যে এইটা, অফ বারিং ডটার্স অ্যালাইভ, সেটা করছেন, নিষিদ্ধ করছেন। এটা হচ্ছে সূরা নাহলের প্রথম যেটা আসতেছে, সূরা নাহলের 58-59 নম্বর আয়াত আসতেছে, যেখানে আল্লাহ বলতেছেন, and when the news of bracketed the birth of a female, আবার ব্র্যাকেটে child, is brought to any of them, his face becomes dark. আল্লাহ ডিসক্রাইব করছেন যে মুখটা কালো হয়ে যেত। এটা ঠিক যে নন অটোমেটেড সোসাইটি, ম্যানুয়াল কাজের সোসাইটি যেটা ছিল, মানে আনটিল ভেরি রিসেন্টলি যেটা অনেক কিছু অটোমেটেড, তার আগের যুগের কথা, যখন ম্যানুয়ালি সবকিছু করা হতো, হাতে মেহনত বা মানে কায়িক শ্রমের মাধ্যমে সবই করা হতো, তখন, বা যুদ্ধের ব্যাপারটাও ছিল মানে শক্তির বা হাতের বা 1:1 যুদ্ধ, তরবারির যুদ্ধ, তখন এটা ঠিক যে একটা ছেলে, যার যত বেশি ছেলে, তার হয়তো নিজেকে বা নিজের ট্রাইবকে অনেক শক্তিশালী মনে হইতো বা মনে হইতো, কিন্তু এটা বুঝে শুনেই তো আল্লাহ দুইটা জেন্ডারই করছেন। এটা বুঝে শুনেই করছেন যে দুইটা জেন্ডারের দরকার আছে, দুইটা জেন্ডারের বারাকা আছে, বা দুইটা জেন্ডারের ভিতরে উইজডম আছে, দুইটা জেন্ডার আল্লাহ যে তৈরি, মানে আল্লাহ যে সৃষ্টিগতভাবে দুইটা জেন্ডার দিয়েছেন। আপনারা তো এই এই চায়না এবং ইন্ডিয়া দুইখানেই এই সমস্যাটা দেখা যাচ্ছে, যে এই যে পুরুষ জনসংখ্যা বেশি, স্ট্যাগারিংলি হাই যখন হবে, এইটাই একটা যুদ্ধের কারণ হয়ে যাবে। যুদ্ধ বাধায় দেওয়ার বা যুদ্ধে লেগে পড়ার এটি একটা কারণ, ইটসেলফ একটা কারণ। কারণ যে কোমলতা, যে সফটনেস, যে ফ্যামিলি, যে পারিবারিক বন্ধন বা অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো থাকার কথা, একটা সাকিনার একটা ব্যাপার থাকার কথা, বা একটা স্ট্যাবিলিটি থাকার কথা পরিবারে, সমাজে, সংসারে এবং গ্রেটার দেশে, সেগুলো থাকবে না, সেগুলো একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। আচ্ছা, তো কি বলতেছেন যে তাদের চেহারা হয়ে যেত, অ্যান্ড হি ইজ ফিল্ড উইথ ইনওয়ার্ড গ্রিফ, তার ভিতরে ভিতরে দুঃখ ভরে যেত তার ভিতরে। হি হাইডস হিমসেলফ ফ্রম দ্য পিপল বিকজ অফ দ্য ইভিল অফ দ্যাট ওয়ার অফ হি হ্যাজ বিন ইনফর্মড, সে নিজেকে লুকায় রাখতো, অশুভ জিনিস থেকে লুকায় রাখতো, বা মানুষের সামনে তার লজ্জা লাগতো যাইতে, যে তার একটা মেয়ে হয়েছে। শ্যাল হি কিপ হার উইথ ডিজনার অর বারি হার ইন দ্য আর্থ, সে কি তাকে রাখবে, সেই মেয়েটাকে রাখবে, যে বাচ্চা হয়েছে তার ওয়াইফের, তাকে রাখবে, নাকি সে তাকে মাটিতে পুঁতে ফেলবে? সার্টেনলি ইভিল ইজ দ্যার ডিসিশন, তাদের যে সিদ্ধান্ত যারা নিত বা যা মনে করতো বা যা নিয়ে চিন্তা করতো, সেটা অবশ্যই দুষ্ট। আচ্ছা, এখানে কোরআনের এই এই ধরনের আয়াত বা এই আয়াত, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো আছে, went beyond that, instilling in Muslims not a sense of shame when a daughter is born to them, but a sense of pride and honor and happiness. বরং উল্টাটা বলছেন, হাদিসে বা কোরআনে আসছে যে প্রাইড, অনার এবং হ্যাপিনেস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ার্ডের কথা বলছেন, যে প্রপারলি রেস করার ব্যাপারে মেয়েদের কথা বলছেন, ছেলেদের কথা বলেন নাই। এই দুইটা কারণ, একটা তো হচ্ছে যে সম্মান, আরটা হচ্ছে যে ইট ইজ ডিফিকাল্ট অলসো। যেন তেন ভাবে মেয়েদের বড় করা যায় না, বড় করা উচিত না। মেয়েরা একটু অন্যরকম, মানে মেয়েরা ওই অ্যারাব একটা পড়ছিলাম না আমরা, আপনাদের মনে আছে কিনা জানি না, আহ, ওইটা বেশ আগের, একটা স্টেলা হোয়াইট বলে একজন মেয়ের একটা ঘটনা, যেটা নিয়ে আমি ব্লগেও আমার একটু লেখালেখি আছে, একটা আছে, ফ্যাশনের কথা বাদ দাও, ঢেকে চলাতে আনন্দ, বা এই ধরনের কিছু একটা, আমি আমি শিরোনাম দিয়েছিলাম, বাংলা ট্রান্সলেট করে আর কি। এই কেন্টের একজন মহিলা, ক্যাথলিক খ্রিস্টান মহিলা, সে বোরখা হিজাব নেকাব পরে ঘোরাফেরা করতো।
তো সেখানে সে তার একজন মুসলিম ফ্রেন্ডের একটা মাধ্যমে প্রাপ্ত একটা দিছিল, আপনার কি বলে, আহ, একটা কবিতা বা এই ধরনের কিছু একটা লেখা মুসলিম ওয়ার্ল্ডের। সেটিতে বলছিল যে মানুষ ডায়মন্ড বা পার্লকে মখমলের ইসের ভিতরে রাখে। কেন রাখে? কারণ এটা তার কাছে খুব প্রেশাস, তার কাছে অনেক দামি, সে এটা ঢেকে রাখে, সে এটা এটা হারায় যাওয়া, চুরি যাওয়ার ভয় করে, ইত্যাদি ইত্যাদি সোন। তো আহ, এই যে ওয়ার্ল্ড ভিউর কথা আমি বললাম যে যত দামি জিনিস সেটাকে ঢেকে রাখতে হবে, এটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড ভিউ, বা সেটা লুকায় রাখতে হবে, বা সেটাকে ফুটানি করা যাবে না, সেটাকে শো অফ করা যাবে না। আমি জেনারেল কথা বলতেছি, প্রথমে মেয়েদের কথা আসার আগেই বলতেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলেন, তার লাইফটা পড়েন, কত পয়সা ছিল এবং লাইফস্টাইল কি ছিল, কোনো শো অফ ছিল না, কোনো ছিল না, মানে 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 কি বলবো, মানে জমিনে চলার সময় দম্ভ ছিল না। এটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড ভিউ। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ হচ্ছে যে আনফরচুনেটলি আমরা সেটা গ্রহণ করছি, সেটা অন্য একটা জিনিস, সেই জন্য তো আমাদের এই দুরবস্থা। দুবাই পড়েন, আবুধাবি পড়েন, পড়েন না সোনার কমোড, সোনার প্লেন, সোনার প্লেটের প্লেন, ভিতরে প্লেনের ভিতরে মানে এয়ারক্রাফটের ভিতরে সবকিছু সোনার প্লেটিং বা সোনার এগুলো পড়তেছেন না? এগুলো তো আমাদের জিনিস না আসলে, এগুলো আমাদের জিনিস না। আমাদের পৃথিবীর রিচেস্ট পুরুষ যে তারও সোনা পরা হারাম। তো এগুলো আমাদের জিনিস না, but আমার তাদের জিনিসগুলো আমরা নিচ্ছি, যাই হোক। তো আমরা বলতেছি যে এই যে মেয়েদের প্রেশাস বলে তাকে আহ, তাকে রেস করাটাও ওইরকম যত্ন সহকারে রেস করতে হবে, এবং যদি পারেন তাহলে রিওয়ার্ডটা আপনার সেরকম। আল্লাহ রসুলের সাথে দুইটা আঙ্গুল দেখায় বলছেন যে পাশাপাশি জান্নাতে থাকবেন, যে আহ, দুইজনকে দুইজন মেয়েকে যে রেস করবে এইভাবে দুই আঙ্গুল দিয়ে দেখাইছেন, পাশাপাশি জান্নাতে থাকবেন। তারপরে অন্য হাদিসে তিনজনের কথা আসছে। আচ্ছা, যাই হোক, 2 নাম্বার হচ্ছে পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টটা গেল আমাদের। তাহলে কি বললাম যে এই এই এটার কোরআন এটার পক্ষে, মানে মেয়েদেরকে যে জাস্টিস করলো, বা মেয়েদেরকে মেয়েদের প্রতি যে করলো এসে, মানে সেই 1400 বছর আগের কথা বলতেছি। এবং কোন কোন ব্যাপারে বিংশ শতাব্দীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছি, সেটার রেসপেক্টেও বা সেটার নিরিখেও বা সেটার সাথে তুলনা করলে যে অনেক বড় জাস্টিস তখনই করছে ইসলাম, সেটার কথা বলতেছি। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে রাইট টু ওন প্রপার্টি, যেটা বললাম আমি আগে বলে ফেলছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, যেটা বললাম যে রাইট টু ওন প্রপার্টি, মানে সেই প্রপার্টি তো কোনো মানে নাই যদি আপনি এটা ইউজ করতে না পারেন, বিক্রি করতে না পারেন, প্রয়োজনে আপনি না খায় মারা যাইতেছেন কিন্তু আপনার প্রপার্টি বিক্রি করতে পারতেছেন না, তাহলে এটা অ্যাকচুয়ালি আপনার প্রপার্টি না আসলে। তো সেটা আমরা দেখি যে ইসলামী অ্যাপ্রোচটা ঠিক উল্টা। আমরা দেখবো আরো সামনে গিয়ে দেখবো যে মৌলানা পয়সাটা যা ইচ্ছা তাই করবে, তার বাপ থেকে কিছু ইনহেরিট করলে যা ইচ্ছা তাই করবে। যা ইচ্ছা তাই বলতে হারাম কিছু আমি বলতেছি না, মানে অফকোর্স ইসলামে ওই আবার যা ইচ্ছা করার ভিতরে আবার ওই ওই ফ্রেমওয়ার্কের ভিতরে হইতে হবে। সালামা তার হাজবেন্ডকে করছেন, কিন্তু উনি গিয়ে স্টেজে একটা বক্তৃতা দেন নাই 1400 সাহাবীর উদ্দেশ্যে যে তোমরা এই করো, তোমরা এই করো, এটা করেন নাই। বুঝতে হবে যে সেই ইসলামের বেঁধে দেওয়া রেফারেন্স ফ্রেমের ভিতরে করতে হবে এটা। যাই হোক, রাইট টু ওন প্রপার্টি যেটা বললেন, এটা ইসলাম দিল। এবং as with their male counterparts to earn lawfully derived wealth, যে ওন এবং আর্ন করার দিল, লফুলি ওন করারও দিল, আর্ন করারও দিল। ওন করা এবং আর্ন করার দিল, মানে ধরেন কি বলে, প্রপার্টি আর্ন করার পারমিশন দিল বা দিল, রাইট দিল, সোজা কথা। এখানে সূরা নিসার অনেক আয়াত আসবে, বিকজ এটা সূরা নিসাতে ব্যাপারগুলো এরকম যে সূরা নিসা পুরাটাই মেয়েদের নিয়ে লেখা, যেহেতু বা সেই নামে ডেডিকেটেড, মেয়েদের কথা অনেক বেশি আসবে ওখানে, অন্য কথাও আছে। তো সূরা নিসার 32 নম্বর আয়াত আসতেছে, ফর মেন দেয়ার আর রিওয়ার্ড ফর হোয়াট দে হ্যাভ আর্নড, ফর ওমেন দেয়ার ইজ রিওয়ার্ড ফর হোয়াট দে হ্যাভ আর্নড, অ্যান্ড আস্ক আল্লাহ অফ হিজ বাউন্টি অ্যান্ড লাইকওয়াইজ। এখানে ওয়েলথ যেমন আসতেছে, এই আর্নিং এর দুনিয়া এবং আখেরাত দুইটার আর্নিং এর কথাই আসতেছে এখানে, ঠিক আছে? দুইটার আর্নিং এর কথাই আসতেছে, যারা যা যা অর্জন করবে, এই অর্জনটা জেনারেল সেন্সে, যদিও এখানে ওয়েলথের আন্ডারে নিয়ে আসছেন, কিন্তু জেনারেল সেন্স এটাতে অর্জনটা, এটা যেন আমরা ন্যারো করে না ফেলি একটাতে। আচ্ছা, বা কোনো একটা নিজেদের চিন্তায় যেন ন্যারো করে না ফেলি।
তিন নাম্বার পয়েন্ট বলতেছেন যে ইনজাস্টিস যেগুলা প্রি ইসলামিক ইসে মাইনর ইনজাস্টিসেস কথা বলতেছেন, ইসে করা হইতো জাহিলির যুগে যে মেয়েদের প্রতি যেগুলা করা হইতো সেগুলা আহ, কোরআন এসে সেগুলাকে করে দিল, মানে স্ট্রেটেন আপ করে দিল। এগুলো আমার জানা ছিল না আসলে, এই বইটা পড়ার আগে আমি অত খেয়াল করি নাই। পড়ে গেছি আমি কোরআন, কিন্তু এইভাবে এই বইটা পড়ার আগে এটা যে গুড কোয়ালিটি গোশত বা মাংস সেগুলা ছেলেদের জন্য রিজার্ভ ছিল, আর পুয়ার কোয়ালিটি গোশত বা মাংস খাবার যেটা সেটা মেয়েদের জন্য ছিল। এটার একটু রেমিনেন্ট আমরা দেখি আমাদের বাংলাদেশের সোসাইটি থেকে। বাংলাদেশের সোসাইটিতে এটা নির্ধারণ হিসাবে ঠিক আসছে বলে আমার মনে হয় নাই কোনোদিন। আমার মায়েদের আমরা দেখছি যে ধরেন এমন জিনিস খাইতেন, এটা নির্ধারণ বলে খাইতেন বলে আমার কখন মনে হয় নাই। হ্যাঁ, এটাই ছিল না, আমাদের কোনোদিন মনে হয় নাই, আমার কোনোদিন মনে হয় না। আমার মনে হচ্ছে যে কতগুলা জিনিস মেয়েদের হয়তো ভালো লাগে খাইতে, সেই জন্য খাইতেন। কিন্তু পরবর্তীতে ওয়াইডার পিকচার, যেটা ফ্যামিলির বাইরে সারা বাংলাদেশের পিকচার যখন দেখা গেছে, তখন মনে হচ্ছে যে, বা দেখা যায় বা চিন্তা করলে দেখা যায় যে হয়তো এটাই একটা কারণ, যে ওইটাই এখনো চলতেছে ইন ডিফারেন্ট ফর্ম, যে কাটাকুটি মুরগির বা অন্য কিছুর, সেগুলা সব মেয়েদের জন্য, আর ভালো মাংসগুলা সব ছেলেদের প্লেটে দেওয়া হবে বা বাইরে প্রেজেন্ট করা হবে। এটা এটা তো ঠিক না আসলে। এটা যদি এই সেন্স থেকে হয় যে ছেলেরা এটা ডিজার্ভ করে, ইট ইজ ওয়ান থিং। ধরেন আমার কোনোদিন কলিজা ভাল লাগে নাই, আমার কোনোদিন মুরগির কলিজা খেতে ভাল লাগে নাই, আমি যখন বড় হচ্ছিলাম আমার কখনো ভাল লাগে নাই। আমার মায়েরা খুব শখ করে খাইতো কলিজা। এখন এইটা এইটা যে মা শখ করে খাইতেছে আমার ভাল লাগে না, এটার ভিতর দোষের কিছু আমি দেখি না। অথবা ওই মুরগির যে পাটা থাকে, মানে প্রপার পা, ফিট যেটা আর কি, ওই অংশটা কুড়মুড়ি হাড়ের থাকে কিছু, ওইটা আমার আম্মা খুব শখ করে খাইতো। এটা কিন্তু আমার কোনোদিন মনে হয় নাই যে ওইটা ছেলেরা খাবে না দেখে আম্মা খাইতেছেন। আমার সবসময় মনে হয়েছে যে মজা দেখে আম্মা খাইতেছেন। এটা বাইরে গিয়ে আমি এটা পাইছি যে চিকেন উইং, আর যারা চাইনিজদের সাথে থাকছেন, সেল করছেন, চাইনিজ সিঙ্গাপুরিয়ানদের সাথে, বা জাহাজে যদি কেউ থেকে থাকেন, এখানে আমি জানি না, তারা চিকেন উইং তাদের একটা ফিস্ট বলতে পারেন। এক এই ট্রে ভর্তি চিকেন উইং, শুধু শুধু চিকেন উইং ফ্রাই করে দিবে একদিন, এবং ওইটা তাদের একটা উৎসব মার্কা করে খাবে তারা। আমি কিন্তু কোনোদিন চিকেন উইং শখ করে খাইনি। এখন ওইটা আমার মাথায় আসে নাই যে চিকেন উইং একটা ইনফিরিয়ার, সেই জন্য আমার মা খাইতেছে আমি খাইতেছি না, বা বোন খাইতেছে আমি খাইতেছি না, সেটা আমার মাথায় আসে নাই। তবে ওয়াইডার পিকচার যখন দেখছি বাংলাদেশের, মানে খাবার দাবার নিয়ে, যে মায়ের হাড়িতে খাবার, প্রথম কথা একসাথে খাইতে বসে না, আমরা তো আমাদের ফ্যামিলিতে একসাথে খাইতে বসি বা বসছি সবসময়, এবং কি আছে সেটা খোঁজও নেয় না, হাড়িতে কি রয়ে গেল সেটা খোঁজও নেয় না। হয়তো সেটা এই জাহেলি কনসেপ্ট থেকে আমাদের কাছে আসছে। এটা এটা ঠিক না, এটার এগেনস্টে কোরআনেই আছে, আপনার আয়াত আছে। এটা আমি খেয়াল করি নাই যে মানে এই ব্যাপারগুলা নিয়ে যে আসছে আয়াতটা, যে এই ব্যাপারগুলো নিয়ে যে খাওয়ার ভিতরে আহ, আহ, আপনার কি বলবো, বৈষম্য যেটা, সেটার জন্য যে আসছে। আনাম সূরা আল আনাম 139 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, এন্ড দে সে, হোয়াট ইজ ইন দ্য বেলিজ অফ such and such cattle, milk or fetus, is for male alone. দুধ এবং যে গরুটা পালতেছে সেটা যে বাচ্চা হবে বা যে বাচ্চা দিবে যখন, তখন সেটা শুধু পুরুষদের জন্য। অ্যান্ড ফরবিডেন টু আওয়ার ফিমেলস, এগুলো মেয়েদের জন্য, মেয়েদের দরকার নাই বা নিষিদ্ধ। বাট ইফ ইট ওয়াজ বর্ন ডেড, স্টিল বর্ন যেটা বলে, এটা যখন একটা আহ, মানে গরুর বা ছাগলের বাচ্চা হইলো, দেন অল হ্যাভ শেয়ার্স দেয়ার ইন, তাইলে মৃত বাচ্চা হইলে সেটাতে সবার শেয়ার আছে। খুব সম্ভবত তারা মৃত এটাও খাইতো আর কি তখনকার দিনে। আহ এই জন্য ইসলাম কিন্তু মৃত ইকে নিষেধ করছে। আপনি জানেন যে একদম ক্যাটাগরিক্যালি কোনো মৃত জানোয়ার খাওয়া যাবে না, সেটা নিষেধ। কিন্তু তখন হয়তো খাইতো তারা, বা তখন হয়তো তারা করতো, তখন সেটাতে সবার সেম শেয়ার থাকতো। কিন্তু দুধ, এখানে মিল্ক অ্যান্ড অর ফেটাস বলছেন, দুধ অথবা যেটা যে জীবিত বাচ্চা যেটা হবে পশুর, সেটা ছেলেদের জন্য। হি উইল পানিশ দেম ফর দেয়ার
অ্যাট্রিবিউশন অফ সাচ ব্যাকেটে অফ সাচ ফলস অর্ডারস টু আল্লাহ, মানে তারা এটাকে রিলিজিয়াস একটা মনে করতো বা নিয়ার রিলিজিয়াস জিল সহকারে এটা মানতো, বা এটাকে একটা ধর্মীয় ব্যাপার বানাইছিল, সংস্কারের ব্যাপার বানাইছিল। ভেরিলি হি ইজ অল ওয়াইজ, অল নোয়ার। আল্লাহ আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছু সম্বন্ধে তার জ্ঞান আছে, হিকমা বা আছে। হাকিমুন, এখানে হাকিমুন আলিম, হ্যাঁ, সবকিছু সম্বন্ধে তার উইজডম আছে, হাকিম উইজডম আছে, ওয়াইজ, অল ওয়াইজ এবং অল নোয়ার। তো এটা যেটা যেমন ধরেন, এটা আমাদের যদি থেকে থাকে আমাদের ভিতরে, আমরা এটা কারেক্ট করে নিব ইনশাআল্লাহ। থাকা উচিত না মুসলিম ফ্যামিলিতে। আমরা তো সেই ডনকি ইয়ার্স, আমার সেই বাবার ফ্যামিলি যখন আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে, তখন আমরা একসাথে খাইতে বসছি। তো মোস্ট অফ দ্য জায়গাতে কিন্তু একসাথে খাইতেই বসে না, ফ্যামিলির ভিতর বলতেছি আমরা, তাই বলে মানে এখন পার্টির কথা বলতেছি না, যে বাইরের মানুষ আসলে একসাথে বসে পার্টি করে খাবেন সেটা বলতেছি না, ফ্যামিলির কথা বলতেছি। ফ্যামিলির ভিতরে একসাথে খাইতে বসাটাই তো মানে অটোমেটিক্যালি ডিমান্ড করে যে সবাই ফেয়ারলি খাবে বা ফেয়ারলি করবে। হ্যাঁ, মায়েরা আউট অফ দ্য ওয়ে গিয়ে তাদের বাচ্চাদেরকে করেন, এটা কিছুটা ফিতরাত থেকে আসছে। এটা যে ইসলাম মানে জাহিলিয়া আরবদের ইসে থেকে আসছে শুধু তা না, কিছুটা ফিতরাত থেকে আসছে। এটা আমরা পশুকুলেও দেখি, অনেক সময় দেখি না, পশুকুলে দেখি বা ইসে, সেটা আলাদা জিনিস। মা যে না খেয়ে, বা মাছের ভিতরে আমরা দেখি কোনো মাছ সে তার বাচ্চাদের জন্য নিজের জীবন দিয়ে দিতে, সেটা অন্য একটা কথা। কিন্তু আহ এটা খাইতে হয় না, এটা খাইতে হয়, এটা করতে হয় না, এটা করতে হয়, এই ধরনের জিনিসগুলা মোস্ট অফ ইট কুসংস্কার, এবং এটা ঠিক না। এটা আমরা মানে কনসিয়াসলি খেয়াল করব আমাদের ফ্যামিলিগুলোতে এবং পরিহার করে চলবো, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 4 নম্বর পয়েন্ট, রাইট গুলো আমরা পড়তেছি, কোরআন যেগুলো এই করছে। তো আহ, মানুষ, পুরুষের মতো মেয়েরাও ক্যান অ্যাচিভ অনার, সম্মান অর্জন করতে পারে, অর্জন করতে পারে সম্মান, মানে সম্মানিত ইসে যাইতে পারে, অনারেবল একটা হইতে পারে। যেমন ধরেন, জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে আমাদের আহ, উম্মুল মোমিনিনরা যখন বেঁচে ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছেন, তখন তাদের একটা আলাদা পজিশন ছিল না? ছিল, তাদের একটা পজিশন ছিল, আলাদা একটা অনারেবল পজিশন ছিল তাদের, রাষ্ট্রীয়ভাবে ছিল, সামাজিকভাবে ছিল। এই কথাটাই ধরেন আপনি, যে তারা একজন উম্মুল মোমিন বা অনেকজন ইসের চেয়ে বেটার ছিলেন। আজকেও সেরকমই আছে, কিন্তু সৌদি আরবে এমন আছেন, মহিলা আছেন, যার তাজভিদে বা কোনো একটা এসে তিনি আহ, জাতীয় লেভেলের, তার কাছে বড় বড় আলেমরা শিখতে আসেন, জানতে আসেন, ভেরিফাই করতে আসেন, আজকেও আছে। তো এটাও অ্যাচিভ করা সম্ভব, এটা অ্যাচিভ করা যেতে পারে। আবারও বলতেছে যে এটা অ্যাচিভ করতে গিয়ে কিন্তু তারা কোনো নর্মস, যেগুলা যেগুলা সেই মহিলাকে আপনি কোনোদিন দেখেন নাই, কোনো আলেম কোনোদিন দেখেন নাই, কোনো আলেম কোনোদিন তার সাথে চিটচ্যাট করেন নাই, অহেতুক কথা বলেন নাই, যে যার কথা আমি বলতেছি। হ্যাঁ, আমি নাম আপনাদের জেনে দিতে পারবো চাইলে, যে যার কথা বলতেছি, একজনের কথা আমি শুনছি গল্প আর কি আমার মেয়ের কাছে, যে তার নাম চাইলে জেনে দিতে পারবো আপনি। বা এই ধরনের আরো আছেন, এই যে সিরিয়ার একজন ইসের, আমি একটা এই গ্রুপে একটা পোস্ট দিছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে একজন মহিলা তার টিচারের কথা বলতেছেন, যে তার টিচার যেদিন আহ, মানে ইসলামের মানে ইসলাম যখন তার ওই স্ট্রাইক করে তার ভিতরে, যে উনি মুসলিম হবেন বা ইসলাম ইসলাম খুঁজে পাইলেন যখন, আবার মুসলিমাই ছিলেন কিন্তু নামকে অবস্থায় মুসলিমাই ছিলেন, ওই দিন উনি মিনিস্কার্ট পরা অবস্থায় ছিলেন যেদিন প্রথম, মানে উনি চিন্তা করলেন যে উনি, তারপরে ওই মহিলা সিরিয়াতে আহ, মানে এত উঁচু লেভেলের কোরআনের টিচার হয়েছিলেন, যে নাম্বার 1 ব্যক্তি যিনি, উনি হজে বা উমরায় গেলে ওই ওনাকে ইজাজত দিয়ে দিতেন, যে যে সমস্ত সমস্যা আসবে বা কেউ যদি কোনো কোয়েশ্চেন করে বা কোনো ভেরিফিকেশন চায়, সেটা ওই মহিলা দিবেন, সেইভাবে তাকে ডেজিগনেট করে যেতেন। মানে এই পর্যায়ে উনি গেছিলেন। তো এই কথাটা বলতেছেন যে অনার অ্যাচিভ করার, করতে পারে বা এক্সেল করতে পারে, চাইলেই সেই অনারেবল পজিশনে যাইতে পারে, একজন মহিলা একজন ছেলের মতোই বা পুরুষের মতোই। সেই রাইটটাও ইসলাম তাদেরকে দিছে তখন, কোরআনের মাধ্যমে। এখানে কিন্তু আমরা কোরআনের কথাই বলতেছি মেইনলি, ইসলাম বলতেছি যদিও, কোরআন ইসলাম, ইসলাম কোরআন তো আলাদা করে দেখার উপায় নাই, কিন্তু তারপরেও পার্টিকুলারলি আমরা কিন্তু কোরআনের কথাই বলতেছি এখানে। এখানে সূরা হুজুরাত 13 নম্বর আয়াত করতেছেন, কোট করতেছেন, ও ম্যানকাইন্ড, উই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফ্রম এ মেল অ্যান্ড এ ফিমেল and made you into nations and tribes। একটা সিঙ্গেল প্যারেন্টস, মানে একটা এক জোড়া মানবী থেকে আমাদেরকে করছেন সেটা বলতেছেন, এবং নেশনস এবং ট্রাইবে পরে বিভক্ত করছেন। এটা তো এখন সায়েন্সও বলে যে এক জোড়া ইসের থেকে সবাই উৎপত্তি।
সায়েন্স কি বললো এটা আমার কথা হচ্ছে সায়েন্স দিয়ে আমি কোরআনকে জাস্টিফাই করতেছি না, করবো না কখনো। কোরআন দিয়ে সায়েন্সকে জাস্টিফাই করবো, মানে কোরআনের সাথে মিললে বলবো ঠিক আছে সায়েন্সের এই ব্যাপারটা ঠিক আছে। বাট আমরা আমরা অনেক সময় আমার কথাবার্তাতে বা আমার যে আল্লাহ কি সত্যি আছেন ওইখানে অনেকে দেখতে পায়, হয়তো মনে করতে পারেন যে আপনি তো এইভাবে করে কথা বলছেন, সায়েন্টিফিক কি তুলে ধরছেন। সেটা আমি আপনাকে চিন্তার খোরাক দিছি, আপনাকে চিন্তার খোরাক দিছি। ঠিক যেভাবে আল্লাহ বলছেন যে তারা কি মানে রাত এবং দিনের অল্টারেশনের ভিতর দেখে, এটা আল্লাহর কথা, দেখে না? তার মানে ওটা নিয়ে চিন্তা করে দেখে না? বা আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিকে তাকায় দেখে না? আমিও সেভাবে বলতে চাইছি, জাস্ট কতগুলা চিন্তার খোরাক দিছি যে এগুলা কি এমনি এমনি হইতে পারে বা এমনি এমনি হয়, বাকিটুকু আপনি চিন্তা করবেন, বাস একটা লাইন ধরায় দেওয়া, আর কিছু না। আমি কোরআন প্রমাণ করতে বারবার আমি বলছি যে আমরা কিন্তু ইমানের আর্টিকেল যেগুলো, ইমানের আর্টিকেল কি আমান্তু বিল্লাহি মালাইকাতি, ফেরেশতা, কুতুবি, কিতাবসমূহ, রসুলি, রসুলগণ, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের যে ব্যাপার স্যাপার, কাদার খায়রি শারি, একটাও আপনি 2+2=4 এভাবে প্রমাণ করতে পারবেন না। না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান, একটাও প্রমাণ করতে পারবেন না। কিন্তু আপনি আপনি চিন্তা করলে বুঝবেন যে এগুলাই কি ইনফারেন্সিয়াল প্রমাণ বলছিলাম আমি, মানে ওইটা প্রমাণ করতে পারবো না, বা অন্য একটা জিনিস দেখে বুঝবো যে এটা আছে বা এটা সত্য, সেটার কথা আমি বলছিলাম। এটা ভুল বোঝার স্কোপ না। অনেকে মনে করেন যে একজন প্রশ্ন করছেন আমাকে একটা ইসে একদিন, যে আমাকে কি মানে সায়েন্স দিয়ে কেন ইসলামকে প্রমাণ করতে হবে, সায়েন্স দিয়ে কেন কোরআনকে প্রমাণ করতে হবে? না, সায়েন্স দিয়ে আমরা ইসলামকে প্রমাণ করি না, কোরআনকে প্রমাণ করি না, বরং কোরআনের সাথে যে সায়েন্সটা যায় সেটাকে আমরা ভ্যালিড মনে করি। কিন্তু যখন আমরা চিন্তার খোরাক দিব কাউকে, তখন বলবো যে দেখো, যা কিছু তুমি বাস্তবে দেখতেছো পাচ্ছ, সেটার সাথে কোরআনের কোনো অসঙ্গতি নাই। যেটা তুমি এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট, যেটা বলতেছি আমরা, ফিলোসফি অফ সায়েন্স বলতেছি না, এস্টাবলিশড সায়েন্টিফিক ফ্যাক্ট, যেটা যেমন আলোতে আমি দেখি, আলো আমাদেরকে দেখতে সাহায্য করে, আলো ছাড়া আমরা দেখি না। এই আলোটা বইতে পড়ে, সেই বই থেকে আমার চোখের ভিতরে যখন রিফ্লেক্ট করে যায়, আমি বইটাকে দেখি। এটা একটা একটা এস্টাবলিশ ব্যাপার। এইটার সাথে কোরআনের কোনো কন্ট্রাডিকশন নাই, মানে এই ধরনের যত কিছু আছে আর কি। কারণ আল্লাহর কাছ থেকে আসলে সেটাই বাস্তব হবে, সেটাই রিয়েল হবে, সেটাই মানে আমাদের এক্সপিরিয়েন্স সেটাই হবে। এই হিসাবে আমরা চিন্তার খোরাক দিচ্ছিলাম বা দেই মানুষকে, যে আল্লাহ যেভাবে বলছেন ডোন্ট দে রিফ্লেক্ট, আমরাও বলি ডোন্ট দে রিফ্লেক্ট, আর কিছু না। আচ্ছা, আমরা সূরা হুজুরাতের আয়াতটা পড়তেছিলাম, তো এটা বললেন ট্রাইবস দ্যাট ইউ মে নো ওয়ান অ্যানাদার। আচ্ছা, verily the most honorable of you with Allah is that believer who has taqwa. এখানে কিন্তু আল্লাহ মেল ফিমেল বলেন নাই, যে আল্লাহর চোখে সবচেয়ে অনারেবল হচ্ছে তোমাদের সেই পুরুষটা যে রাজত্ব করতে পারবে এবং একটা ইসের রাজা হবে, এই কথা বলেন নাই আল্লাহ। আল্লাহ বলছেন যে তাকওয়া হচ্ছেই, এখন যদি কোনো একটা ফ্যামিলিতে হাজবেন্ডের চেয়ে ওয়াইফের তাকওয়া বেশি হয়, ওই তাকওয়ার ভিতরে সবই আসবে, তার জন্য যে নর্মগুলো আল্লাহ তৈরি করছেন সেটাও আসবে। বলছেন না যে একজন মহিলার জন্য জান্নাতে যাওয়া খুব ইজি, চারটা পাঁচটা জিনিস যদি সে গার্ড করে, বা যদি সে যত্ন নেয়, বা যদি সে সেগুলার খেয়াল করে, বা যদি সে সেগুলাকে প্রোটেক্ট করে, বা সেগুলার মানে হক আদায় করে, তাইলেই সে জান্নাতি। একজন ছেলের জন্য অনেক ডিফিকাল্ট, মানে ফার্স্ট ডিফিকাল্টি শুরু হয় হালাল উপার্জন থেকে। আপনারা আমার চেয়ে ভালো জানেন এই যুগে, আজকের যুগে হালাল উপার্জন করা কত ডিফিকাল্ট একটা ব্যাপার না? আমরা তো এভরি আদার কোয়েশ্চেন পাচ্ছি এটা নিয়ে অনেক, মানে আমাদের সবাই অলমোস্ট 99.9999 করে যত পার্সেন্টেজ যেতে পারেন, আমাদের হালালের সাথে হারাম মিশে আছে আমাদের উপার্জনে, ছোট হোক বড় হোক, হ্যাঁ, মিশে আছে আমাদের। কেন? ইটস ডিফিকাল্ট, এটা সহজ না। তো একজন পুরুষের উপরে উপার্জনের এটা পড়ছে, তো তার জন্য অনারেবল হওয়া, তার তাকওয়ার ডেফিনিশন একটা, তার তাকওয়ার ডেফিনিশনটা এখানে কিন্তু ওই আবার ওই ফ্রেমের উপরে, রেফারেন্স ফ্রেমের উপর তাকওয়ার ডেফিনিশনটা চেঞ্জ হবে। এক একজনের জন্য তাকওয়া এক একটা জিনিস। একজন পুরুষের জন্য মসজিদে যাওয়াটা তাকওয়া, একজন মহিলার জন্য ঘরে থাকাটা তাকওয়া। দেখেন, চেঞ্জ হয়ে গেল অলরেডি। একজন পুরুষের জন্য জোরে কথা, মানে স্পষ্ট কথা বলাটা হয়তো তাকওয়া, কখনো স্পষ্টতই করা। একজন মহিলার জন্য তার ভয়েসটা আওরা না হইলেও এটা মধুর করে কথা বলা যাবে না, বা অন্যের শোনে মতো কথা বলা যাবে না। তেলাওয়াত করলে আস্তে করতে হবে, ইমামতি করলেও আস্তে
নিচু স্বরে করতে হবে, যদি মেয়েদের ভিতর নিজেদের ভিতরে নামাজ পড়ে কোনো পুরুষের প্রেজেন্সে যেন না হয়, কোনো পুরুষ শুনবে মতো যেন না হয়, ইত্যাদি ইত্যাদি। তো তাকওয়ার ডেফিনেশনটাই কিন্তু, তাকওয়ার ফিল্ডটাই আলাদা হয়ে গেল, এটা বোঝার ব্যাপার আছে। একজন পুরুষের তাকওয়া, একজন মহিলার তাকওয়া, কি কি দিয়ে বুঝবো যে সে তাকওয়া অবলম্বন করতেছে বা তার তাকওয়া আছে, গড কনসিয়াসনেস আছে, সেটাও কিন্তু বাই ডেফিনেশন আলাদা হয়ে গেল। এবং সেটার জন্য সেই অনারটা সে তার প্রাপ্য, মানে সেটা যদি সে অ্যাচিভ করতে পারে তাহলে তার সেই সেই অনারটা সে পাবে বা সেই পজিশনটা সে পাবে। তো আল্লাহ বলতেছেন, ভেরিলি দ্য মোস্ট অনারেবল অফ ইউ উইথ আল্লাহ ইজ দ্যাট বিলিভার হু হ্যাজ তাকওয়া, সেই বিশ্বাসী যার তাকওয়া আছে। এখানে আর মেল ফিমেল এর ব্যাপার আসে নাই। 5 নাম্বার, বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা women and men are the same in that, সেম বলতে কি ব্যাপারে, আমাদের কি জেন্ডার নাই তা না, কিসের সেম? superiority is achieved through piety and righteousness. এই piety and righteousness এর ব্যাপারে যে superiority, সেটা সেম ছেলে এবং মেয়ের ব্যাপারে। হ্যাঁ, কিসের রেসপেক্টে superiority, মানে সেটা সেটা আসতে হবে কোথায়। এখন যদি আপনি বলেন যে আল্লাহ আহ, আহ, একজন মেয়ের ওয়ালি হওয়ার রাইট মাকে দেন নাই, একজন একজন পুরুষকে দিছেন, আপনি জানেন তো ওয়ালি হওয়ার রাইট মেয়েকে দেন নাই। আপনি জন্ম দিলেন, আপনি পাললেন, আপনি তার সাথে লিটারালি তার ক্লোজেস্ট মানে কন্ট্যাক্টে থাকলেন, একজন মেয়ের, একজন মহিলা একজন মেয়ে তার মেয়ে সন্তানের ক্লোজেস্ট কন্ট্যাক্টে থাকেন। ইনফ্যাক্ট দে আর লাইক ফ্রেন্ডস, কারণ প্রথম একজন মেয়ে যখন মানে তার পিউবার্টিতে পৌঁছাবে, বড় হচ্ছে, তার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড হওয়া উচিত তার মা। তাকেই সে তার সমস্ত ফেমিনিন সমস্যার কথা বলবে, তার অনেক কিছু বলার থাকবে জীবনে, এবং সেটা প্রাথমিকভাবে সে মাকে বলবে। তাই বলে আসলে আমাদের সোসাইটিতে তাই ছিল, বা মা চাচি এই ধরনের যারা, তাদেরকে করবে আর কি। তথাপি মাকে কিন্তু ওয়ালি হওয়ার রাইট দেন নাই আল্লাহ। কেন দেন নাই? এই যে ফিল্ডটা আলাদা, এইটা একদম ডে ওয়ান থেকে বুঝতে হবে। যে কোনো মানুষ মুসলিম হওয়ার সাথে সাথে, অথবা আমরা যারা এক্সিস্টিং মানে যারা অলরেডি মুসলিম, তাদের বুঝতে হবে যে ফিল্ডটা আলাদা, ফিল্ডটা আলাদা, ফিল্ডটা এক না। এবং এটা বোঝার ব্যাপার আমাদের নতুন ফেসবুক চালানো বোনদের বা মাদের, যারা মনে করে যে ওই সব যে বাটার অ্যাডভার্টাইজ বলছিলাম না, যে রুকবে আমায় কে, জুতার অ্যাডভার্টাইজ, মানে মেয়ে স্কুল ড্রেস পরা, হাত তুলে লাফ দিতেছে, বলতেছে রুকবে আমায় কে। না, আমাদের সবাইকে আল্লাহ রুখে দেন, এক একজনকে এক একটা এসে রুখে দেন আল্লাহ। এই যে এটা আমরা বিশ্বাস করি, তাই না? মানে রিজিকে বিশ্বাস করি না আমরা? চাইলেই যিনি 5 ফুট 6 ইঞ্চি, তিনি 6.5 ফুট উঁচু একটা জিনিস টাচ করতে পারেন না। 5 ফুট 6 আর আরো 1 ফুট বা 2 ফুট হাত গেল, বা ধরেন 8 ফুট উঁচু একটা দেয়ালের মাথা তিনি টাচ করতে পারেন না। আল্লাহ তাকে এখানে রুখে দিছেন, বা তাকে লিমিটেড করে দিছেন, তার তার তাকে কি বলবো, মানে সীমাবদ্ধ করে দিছেন। আমরা প্রত্যেকটা মানুষ সীমাবদ্ধ, এটা হচ্ছে মানে স্রষ্টার সামনে দাঁড়ায় প্রথম প্রথম যে প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর মুখাপেক্ষী, এবং আমরা সীমাবদ্ধ, আমাদের ক্যাপাবিলিটি লিমিটেড, আমরা আমাদের পিঠটাও ঠিক মতো চুলকাইতে পারি না। এইটা দিয়ে আমাদের জীবনের যাত্রা শুরু হবে। ওই একইভাবে আমাদের সংসার সমাজে প্রথমেই আসবে যে ফিল্ড দুইটা আলাদা, দুইটা, একটা ছেলের বিচরণ ক্ষেত্র, একটা মেয়ের বিচরণ ক্ষেত্র, একটা ছেলের এক্সেল করার ব্যাপার, একটা মেয়ের এক্সেল করার ব্যাপার, সেটা আলাদা। একটা ছেলে যেমন বাচ্চার ওয়েট নার্সিং এ মানে এক্সেল করতে হবে এরকম কোনো কথা নাই, করতে পারে, সে হেল্প করবে সে, কিন্তু সেই জিনিসটা তার ডে ইন ডে আউট কাজ না। তেমন একটা মেয়ের ঘোড়ায় চড়াটা ডে ইন ডে আউট কাজ না, ঘোড়ায় চড়ে সে দেখাবে যে আমিও ঘোড়ায় চড়তে পারি, এটা তার কোনো না, অ্যাচিভমেন্ট না আর কি। তার অ্যাচিভমেন্ট হলো সে যে আল্লাহর মতো করে তার সন্তানদেরকে বড় করতে পারে, সেটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট। বা সে তার হাজবেন্ডের কে ভালো অ্যাডভাইস দিতে পারে, বা তার হাজবেন্ডের পাশে দাঁড়ায় সকল ক্রাইসিসে, সকল অ্যাচিভমেন্টে যদি দাঁড়ায়, তবে কিন্তু তার তার সেটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট আর কি, বা তার সাকসেস। যাই হোক, তো বলতেছেন যে সো whenever a woman performs a good deed for the sake of Allah, যখন একজন মহিলা আল্লাহর জন্য কোনো ভালো কাজ করেন, আল্লাহর জন্য যখন কোনো ভালো কাজ করেন একজন মহিলা, একটু টাইমটা দেখে নেই, দাঁড়ানো টাইম তো প্রায় শেষ, 6 মিনিট আছে। আল্লাহর জন্য যখন কোনো ভালো কাজ করেন, she can be certain to receive a reward for it from Allah, যেভাবে আল্লাহ বলছেন, সে নিশ্চিত থাকতে পারে যে সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে সেটার জন্য। এবং আমরা জানি যে মানে হাজবেন্ড
পায়াস হোক বা না হোক, ইরেসপেক্টিভ অফ দ্যাট পাবে। আমরা ইসের কথা একদম এক্সট্রিম কেসে গেলে আমরা ফেরাউন আসিয়ার কথা ধরতে পারি, আর এমনিতে আমাদের ইসের কথা ধরতে পারি যে আহ, আমাদের দৈনন্দিন জীবনে এখনকার জীবনের কথা বলতে পারি। আমাদের অনেক বোনরা আমাদের কাছে আসেন যে তারা আল্লাহর মতো করে বড় করতে চান তাদের ইকে। হাজবেন্ডও বেসিক জিনিসগুলা হয়তো ই করেন, বাচ্চাদের বেলায় নামাজ পড়ুক, রোজা রাখুক, কোরআন শিখুক, কিন্তু মানে কোন স্কুলে পড়াবেন, কোন ই করবেন, কোথায় কাদের সাথে মিশতে দিবেন, বা অন্য জিনিসগুলো আর বোঝেন না। তো আমরা তখন বলি যে আপনার তো রেসপন্সিবিলিটি লিমিটেড, আপনার হাজবেন্ড হচ্ছেন ঘরের ওয়ালি, আপনি বলে যাবেন, আপনি জানায় যাবেন, এবং যদি একেবারে কুফরি এবং শিরকের পর্যায়ে না হয় তাহলে আপনি চেষ্টা করেই যাবেন, বা একদম হারাম পর্যায়ে না হয়, হ্যাঁ, যেখানে একটা গ্রে এরিয়া আছে, আপনার টুকুর জন্য আপনি রিওয়ার্ড পাবেন, তার টুকুর জন্য উনি কোয়েশ্চেন হবেন। যেমন ধরেন কোন স্কুলে ভর্তি করবেন, এটার ব্যাপারে দেখা যায় যে মা চাইতেছেন যে একটা পরিপূর্ণ ইসলামিক এনভায়রনমেন্টে ভর্তি করতে ছেলেকে বা মেয়েকে, হাজবেন্ড চাচ্ছেন যে না, একটু দুনিয়ার পথে চলতে হবে না, দুনিয়ার পথে তো চলতে হবে, সুতরাং একটু সবকিছুতে ই করে বড় করবেন। এখন এই এই জিনিসের একজন মহিলার সেটা লিমিটেড, কারণ হাজবেন্ড হচ্ছেন ফ্যামিলির গার্ডিয়ান, ওয়ালি, বাচ্চাদের ওয়ালি। ওনার ওনার সেটা এখানে প্রাধান্য পাবে। একজন মহিলা বা একজন মানে ওয়াইফ তারটুকু বলবেন, বলার পরে যদি না হয় আর জিনিসটা যদি আউটরাইট হারাম না হয়, বাকিটুকু উনি আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে বলবেন যে আমি এত আমার মতো চেষ্টা করছি, দোয়া করবেন, এবং ওইটুকুর জন্য উনি রেসপন্সিবল হবেন না। আচ্ছা, এখানে বলতেছেন সো দেয়ার লর্ড accepted of them their supplication and answered them। এটা একটা পার্টিকুলার আয়াত, সূরা আলী ইমরানের 195 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন নেভার উইল আই অ্যালাউ টু বি লস্ট দ্য ওয়ার্ক অফ এনি অফ ইউ, বি হি মেল অর ফিমেল। একদম বলে দিচ্ছেন যে ক্যাটাগরিক্যালি বলছেন, মেল হোক বা ফিমেল হোক, তার কোনো ভালো কাজ হারায় যেতে দিবেন না আল্লাহ। ইউ আর মেম্বার্স অফ ওয়ান, ইউ আর মেম্বার্স অফ ওয়ান অ্যানাদার, মানে একে অপরের পার্ট আর কি, অথবা একে অপরের অংশ, সেই হিসাবে বলতেছেন। তো হারাই যেতে দিবেন না, জারি হোক সেই ভালো কাজটা। এবং হাজবেন্ডের খারাপ কাজের জন্য যেটাতে ওনার নিয়ন্ত্রণ নাই, বা যেটা উনি পারলেন না শোনাইতে বা ই করতে, সেটার জন্য তারটা হারাই যাবে না। 6 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা পড়ে আমরা শেষ করে দিব, এটাই শেষ আমাদের। যে কোরআন আমরা কিসের আন্ডারে পড়তেছি এটা, যে কোরআন আপনার মেয়েদেরকে যে জাস্টিস করছে, মেয়েদের প্রতি যে জাস্টিস করছে, সুবিচার করছে, সেটার আন্ডারে আমরা এটা পড়তেছি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সূরা নিসার 7 নম্বর আয়াত, ইনহেরিট করার যে এই করতেছেন, এই আসলে ইনহেরিট করার যে এইটা, সেটা হাজবেন্ড থেকে হইতে পারে, সম্পদ সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটা হাজবেন্ড থেকে পাইতে পারেন, সবার থেকে পাইতে পারেন, মানে একজন পুরুষ যেভাবে পায়, যাদের যাদের থেকে পায়, একজন মহিলা তাদের থেকে পান। একজন পুরুষ ওয়াইফ থেকে পায়, একজন মহিলা তার হাজবেন্ড থেকে পান। বাবার থেকে পায় একজন পুরুষ, একজন মহিলা তার বাবার থেকে পান। ছেলে মেয়ের থেকে পাইতে পারে একজন পুরুষ, একজন মহিলা তার ছেলে মেয়ের থেকে পাইতে পারেন। মানে যে যে ক্ষেত্রে পুরুষ পায় সে সেই ক্ষেত্রে মহিলারা পান, শুধু প্রপোর্শনটা আলাদা। যেহেতু ওই যে বললাম যে রোল এবং রেসপন্সিবিলিটি আলাদা, এটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসে এই ডিফারেন্সটা আসবে, এবং এই ডিফারেন্সটা বুঝতে হবে। এই জন্য আমরা বলছিলাম যে যে এই ফতোয়াটা সরাই ফেলছে ইসলামকে, দেখলাম এই ফতোয়াটা ইসলামকে তার নাই, আমার কাছে আছে, ফরচুনেটলি রাখা আছে, কিন্তু ইসলামকে সরাই ফেলছে। যে যেটা শুরুই হয়েছে এটা বলে যে যারা বলে যে ইসলামের ছেলে মেয়ে ইকুয়াল, তারা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে এই সেন্সে বলে যে ছেলে মেয়ে সব দিক দিয়ে ইকুয়াল, মানে বিল্ডিং ব্লকের ইটের মতো, একটা ইট সরায় একটা ইট যেরকম দেওয়া যায়, একটা পুরুষ সরায় একটা মহিলা একই ব্যাপার, এটা ইসলাম বলে না। ইসলাম হলো জাস্টিসের রিলিজিয়ন, ইকুয়ালিটি রিলিজিয়ন না। এই কথা বলে শুরু করছিলেন এই ফতোয়াটা আর কি। ওইটা কিন্তু সরাই ফেলছে, আপনার চাইলে আমার কাছে আছে, আমি দিতে পারবো, কিন্তু ইসলামকে সরাই ফেলছে, কারণ এখন তো এমবিএস এর রাজত্ব চলতেছে ওইখানে। সো এমবিএস তো অন্যটাই প্রতীয়মান করার চেষ্টা করতেছেন। মেয়েদের রেসলিং নাকি হয়েছে কবে সৌদি আরবে শুনলাম। আর মিউজিক্যাল শো তো মানে যদিও এগুলা হয়তো ওইভাবে হয় না, মানে কি বলে, ইউটিউব খুললে পাবেন না হয়তো, কিন্তু এগুলার তো খবরাখবর বাইর হয়েছে। মেয়েদের, মেয়েরা মানে কি ওই মিউজিক্যাল শোতে ছেলে মেয়েরা সব গেছে, সব হই হুল্লার করছে জেদ্দা বা কোথাও, এগুলো তো আসছে খবর। সো এমবিএস এর দেশে এটা সরাই ফেলতেই পারে, কারণ তারা এখন আলোকিত করতে চাইতেছে ইসেদের সৌদি মহিলারা যারা এতদিন
অন্ধকারে ছিল তাদেরকে আলোতে আনার চেষ্টা করতেছে। যাই হোক, এখন বলতেছেন যে কোরআন গ্যারান্টিজ ওমেন দ্য রাইট টু ইনহেরিট উত্তরাধিকারের রাইট গ্যারান্টি করলেন ফ্রম দেয়ার ডিসিজ রিলেটিভস, যেটা আমরা বললাম যে বাবা মরলে, হাজবেন্ড মরলে, ছেলে মরলে, বা এই ধরনের যে কেউ যে ক্ষেত্রে ছেলেরা পায় সেই ক্ষেত্রে মেয়েরা পায়। দের ইজ এ শেয়ার ফর মেন অ্যান্ড এ শেয়ার ফর ওমেন ফ্রম হোয়াট ইজ লেফট বাই প্যারেন্টস অ্যান্ড দোজ নিয়ারেস্ট রিলেটেড, নেক্সট অফ কিন, যাদের থেকে উত্তরাধিকার প্রশ্নটা আসে আর কি, তারা তাদের থেকে এবং প্যারেন্টসদের, বাবা মার থেকে তারা যা রেখে যান তার ভিতরে ছেলেদেরও শেয়ার আছে, মেয়েদেরও শেয়ার আছে। ওয়েদার দ্য প্রপার্টি বি স্মল অর লার্জ, লিগ্যাল শেয়ার, ছোট হোক বড় হোক, এটা একটা বৈধ আছে। এখনো পর্যন্ত এই জিনিসটা মুসলমানরা তাদের মাইন্ডসেটে নিতে পারেন না, মুসলিম ফ্যামিলিরা। আমার ফ্যামিলি ফ্রেন্ড আছেন, তাদের বাড়ি রাজশাহী জোনে, একদম সরাসরি কথা তাদের ভাইদের, তারা কিন্তু নামাজ পড়া টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই, সরাসরি কথা। মেয়েদের আবার কি, তোরা আসবি না, এসে থাকবি না, খাবি না এখানে, মানে নাইওর আসবে যে, বা একবার বছরে একবার দুইবার হাজবেন্ড নিয়ে বেড়াইতে আসবে, তখন থাকবে না, খাবে না। তো সেটার সাথে এটা ইকুয়েটেড আর কি, এখনো পর্যন্ত, এখনো মানে এই সময় পর্যন্ত। এবং তারা ভয়ে বলতে পারে না যে সারা জীবনের জন্য তাইলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এই ভয়, সম্পর্ক নষ্টের ভয়। এইখান থেকে মাইগ্রেট করে চলে গেছে আরেক ডিস্ট্রিক্টে সম্পত্তি উদ্ধার করতে গিয়ে, কিন্তু ভাইদের সামনে বলতে পারতেছে না যে, আমি একটা ফ্যামিলি জানি মাইগ্রেট করে চলে গেছে আরেকটা, হাজবেন্ড নিয়ে চলে গেছে, যে এখন সম্পত্তি টম্পত্তি ভাগের প্রশ্ন আসবে সামনে থেকে আর কি, এগুলো দেখবে। কিন্তু এই ঢাকার থেকে ওইখানে চলে যেতে পারছে, কিন্তু ওইখানে গিয়ে এখন মুখ দিয়া ভাইয়ের, বড় ভাই মিয়া ভাইয়ের মুখের উপরে এই কথাটা বলতে পারতেছে না, মিয়া ভাই আমার জায়গা, আমারই কই, বাপ মরছে যে আমার কর্তৃত্ব, এটা বলতে পারতেছে না। কেন? যে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট করে হয়ে যাবে। আপনারা ইনশাল্লাহ এগুলা করবেন না, ইনশাল্লাহ এগুলা অ্যাভয়েড করবেন এবং এগুলোতে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আহ আপনার আমরা যে শুনলাম তার ভিতর ভালো যেগুলো শুনলাম সেগুলা যেন আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি অথবা মনে রাখি বা সেগুলো মেনে চলি। যেমন ধরেন এই যে খাওয়ার ব্যাপারটা, আগে না করলে আমরা খেয়াল করবো আমাদের মারা কি খাচ্ছে, আমাদের ওয়াইফরা কি খাচ্ছে, বা তাদের যদি প্রাপ্য থাকে, আমরা যদি ভাই হই, মেয়া ভাই হই, আমরা যেন তাদের প্রাপ্যটা তাদের কোনোভাবেই ধরে না রাখি। আমি তো আমার আব্বা মারা যাওয়ার পরে প্রথম বাড়িতে আসে, আমি তো দেশে ছিলাম না, আমার বোন তো এসে কাইন্দে কাইটে, আমার একটাই বোন আমার, তখন ওই দিনে আমি বলছি যে এই ব্যাপার তোমার, তুমি চাইলে এক্ষণ নিতে পারো, তোমার যেভাবে ইচ্ছা তুমি বিক্রি করে দিতে পারো বা যা যেটা করতে পারো। তখন সে বলছে যে না, আপাতত এইভাবেই থাক এক জায়গাতে। আমিও যেমন আমারটা ওইভাবে, আমার দরকার নাই দেখে আমি ওটাকে করি না, দরকার হলে আমি অবশ্যই ডিমার্ক করে নিতাম। বাট ডিমার্ক করার রাইট সেই দিনই, আব্বা যেদিন মারা গেছেন সেদিনই সবার ছিল বা আছে, বা আমি বলে দিছি, আমার একটাই বোন, তাকে বলে দিছি যে তুমি এখন চাইলে এখন নিতে পারো, বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারো, তোমার যেটা ইচ্ছা। তো আমরাও যেন এইগুলো রাইট গুলো দেই। লাল মিয়া, আপনি নতুন দেখে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু এটা ইরিলেভেন্ট প্রশ্ন। আমরা সাধারণত রিলেভেন্ট প্রশ্নের উপরে দেই, উত্তর দেই। কালাম শাস্ত্র, এলমুল কালাম, এটা ছিল যে একটা ফিলোসফিক্যাল মেথডোলজি অফ আর্গুইং অ্যাবাউট আল্লাহ, সৃষ্টি বা এইসব জিনিস নিয়ে, যেটাতে ভালোর সাথে অনেক ভেজাল জিনিস আসছে, এবং যেটা একসময় ইমাম আবু হানিফা যেমন এটার প্রতি ইন্টারেস্ট দেখাইছেন, পরবর্তীতে এটাকে ডিজাউন করছেন এবং সকল মেইন স্ট্রিম আলেম এটাকে পরিত্যাজ্য মনে করেন। ইবন সিনা বা এই ধরনের বড় বড় অনেক নাম পাবেন যারা এই ইসে খুব পারদর্শী ছিলেন তর্কশাস্ত্রে, যেটার মাধ্যমে সৃষ্টি, স্রষ্টা বা অর্ডার অফ থিংস বা পৃথিবী এসব নিয়ে করা হয়তো। অবশ্যই এটা স্রষ্টাকে করে, মানে অ্যাকনোলেজ করে, কিন্তু তারপরে এটাতে অনেক ফ্ল ছিল বা অনেক ট্র্যাপ ছিল, যেগুলা একটা ট্র্যাপে পড়লে আপনার ওই মূল নিয়ে টানাটানি পড়বে। এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করব, শুধু জানবো যে এরকম একটা জিনিস ছিল, ফিলোসফি বেসড একটা আর্গুমেন্টের পদ্ধতি ছিল, এবং এটা রাজ দরবার গুলাতেও তখন করা হইতো, মানে মানে খলিফাদের দরবারে, মুসলিম খলিফাদের দরবারে এগুলা যারা কালাম শাস্ত্রবিদ ছিলেন তাদের অনেক
একসময় অনেকেই ছিল, মানে সমাদর ছিল। তবে ইসলামকে ধ্বংস করার পিছনে বা ইসলামের 12টা বাজানোর পিছনে যে সমস্ত জিনিসগুলা রয়েছে, মানে ইসলাম যে হয়ে গেল, মানে ভেজাল ঢুকে গেল ইসলামের ভিতরে, তার ভিতরে এই লাইন অফ থট বা এই লাইন অফ আছে। আপনি অবাক হবেন যে এখনো আমেরিকান ক্রিয়েশনিস্ট যারা, মানে যারা আহ, আপনাদের জানেন তো দুই রকমের আছে, ক্রিয়েশনিস্ট মানে যারা মনে করে আল্লাহ সৃষ্টি করছেন, আর যারা মনে করে অ্যাক্সিডেন্টালি ওই মানে অ্যাক্সিডেন্টালি ইভলিউশনের থ্রুতে লাইফ এক্সিস্টেন্সে আসছে এবং তারপরে পর্যায়ক্রমে আমরা আসছি, এগুলো মনে করে দুইটা আলাদা ওয়ার্ল্ড ভিউ বা দুইটা আলাদা দর্শন, জীবনের প্রতি অ্যাপ্রোচ বা জীবনের এক্সপ্লেনেশন যেটা। সেখানে আমেরিকাতে যারা বা ক্রিয়েশনিস্ট আছে যারা, তারা কিন্তু এই কালাম শাস্ত্রের লজিক গুলাকে ইউজ করে বা ইলমুল কালামের এইগুলো ইউজ করে, আপনি দেখবেন খোঁজ করলে আর কি। আপাতত এইটুকুই বললাম, বাকিটুকু আপনি জেনে নিন, পড়াশোনা করেন, অনেক পড়াশোনার ব্যাপার আছে। আরেকটা প্রশ্ন দেখতেছি, ডিভোর্স হয়ে যাওয়ার বা পরিবারের ক্ষেত্রে বাচ্চা পালন বড় করার দায়িত্ব কার, ভূমিকা কি হবে? এটা আসলে যেখানে গেলে ইসলামিক্যালি বড় হবে, এটা আমরা আজকে আর আলোচনা করব না, এটা আসবে এর পরের দিন, এখানেই ওই ইগুলো আসবে এখানে, মানে কি বলে ওই মেনটেনেন্স গুলা নিয়ে আসবে এখানে। আপনি বলছেন যে ভূমিকা বলছেন, তো ওই মানে জাগতিক মেনটেনেন্স যেটা, অর্থাৎ টাকা পয়সা ওয়েলথের ব্যাপারগুলো আসবে। আর বাকিটা যেটা আসবে ওটা আসলে ইসলামিক কাজী বা যারা আরবিট্রেটর তারা ঠিক করবেন কার কাছে বাচ্চাটা ইসলামিক্যালি বড় হবে, সেটা ইসলামের ব্যাপারে এটা। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা আমাদের এই দেশ যে আইনে চলে সেই আইনের ব্যাপারগুলো সেখানে প্রযোজ্য হবে। If any husband only earns money and do not care about other family duties like child, তো wife security, relationship with family, what should be done by wife? ওয়াইফের উচিত এটা নিয়ে সালিশ বসানো, সালিশ বসানো, কারণ তার তো ভরণ পোষণের রাইটটা তো আল্লাহ দিয়ে দিছেন, এবং সেই রাইট থেকে হাজবেন্ডকে অব্যাহতি দেওয়া উচিত না, কিছুতেই উচিত না। হ্যাঁ, সে পারতেছে না, সে পঙ্গু বিছনায় পড়ে আছে, সেটা অন্য জিনিস। সে পঙ্গু বিছনায় পড়ে আছে, তার নেক থেকে নিয়ে ডাউনওয়ার্ড নড়ে না, সে উপার্জন করতে পারতেছে না, তখন একজন ওয়াইফ করলেন, সেটা অন্য জিনিস। কিন্তু সক্ষম, তার উপার্জন আছে। আসলে এখানে এই কম্পিটিটিভ বা আস এন্ড দেম, তুমি আমি, এই জিনিসগুলো হওয়া উচিত না। সংসারটা হবে আমাদের। এই তুমি আমি করতে গিয়ে এটা ওয়েস্টার্ন লাইন অফ কিন্তু তুমি এটা করবা আমি এটা করবো, তুমি এটা করবা আমি এটা করবো, তুমি এটা তোমার ইচ্ছা করতেছে আমার ইচ্ছা করতেছে না কোনো একটা জিনিস বা ইত্যাদি, এইটা কিন্তু ওয়েস্টার্ন লাইন অফ আর্গুমেন্ট। আমাদের কাছে এটা আস, আমাদের সবাইরই। এই জন্য সুরা সুরা হবে, সমস্ত ফ্যামিলি সবকিছু নিয়ে বসে আলাপ করবে, ফাইনাল ডিসিশনটা আসবে আমিরের পক্ষ থেকে। এটা হচ্ছে ইসলামিক অর্ডার অফ থিংস। সেটার বাইরে গেলে আমাদের জন্য প্রবলেমগুলো বাইরের থেকে আসবে। আর্নিংটা প্রাইমারিলি মেয়েদের কোনো হেডেকই না। আর ডু নট কেয়ার, এটা সালিশ বসানো উচিত, রাইট রাইট ক্লেম করা উচিত, এটা নিয়ে এটা রাইট ক্লেম করা উচিত, সালিশ বসানো উচিত, কাজীর কাছে যাওয়া উচিত, কোর্টে যাওয়া উচিত। মেনটেনেন্স না দিলে বা ফ্যামিলি না করলে, কোর্টে বলতে ইসলামিক কোর্ট বলতেছি আমি, যেখানে সেটা অ্যাপ্লিকেবল সেখানে যাওয়া উচিত। ঠিক আছে, মানে এখন না হলে ডিভোর্স নেওয়া উচিত সে হাজবেন্ড, যে হাজবেন্ড, মানে আমি একটা গল্প বলছি আপনাদেরকে, জাস্ট এই গল্প বলে আমাদের আজকে আয়োজন শেষ করে দিব, অলরেডি টাইম 7 মিনিট বেশি হয়ে গেছে আমাদের। এই গল্পটা বলবো। আমি একটা দেখতেছিলাম, বতসোয়ানা বা ওইসব সাইডে বাড়ি তার, আমার ঠিক মনে নেই, সাউথার্ন আফ্রিকার, মানে আফ্রিকার সাউথ কোন একটা ইসের, হয়তো কয়েকটা দেশে বিভক্ত হয়েছে না, জিম্বাবুয়ে আছে, বতসোয়ানা আছে, আপনার সাউথ আফ্রিকা আছে, অ্যান্ড সো অন। তো ওই সমস্ত কোন একটা জায়গায় বাড়ি মহিলার, এবং খুবই উচ্চশিক্ষিত উনি, উচ্চশিক্ষিত মানে উনি একটা অথরিটি আর কি, এইসব সোশ্যাল সায়েন্সের কোন একটা ইসে। তো উনি বলতেছিলেন যে ওনার সোসাইটিতে নাথিং টু ডু উইথ ইসলাম, উনি কিন্তু বেপর্দা মহিলা এবং খ্রিস্টান সম্ভবত বা অন্য কিছু হইতে পারে, আমি জানি না, একটা কিছু থাকতে পারে। তো উনি ওনার ট্রাইবাল সোসাইটি বা ওনার সোসাইটির কথা বলতেছিলেন, আফ্রিকান সোসাইটি, অরিজিনাল সোসাইটি যেটা, সেটার কথা বলতেছিলেন। আমি নিজে দেখছি সেটা, যে ওনার সোসাইটিতে নাথিং টু ডু উইথ ইসলাম, মানে 4টা ওয়াইফ একজন পুরুষ বিয়ে করতে পারতো। হয়তো ইসলাম থেকে বড়, এটা আমি জানি না, কোথাও একটা ইন্টারসেকশন থাকতে পারে। তো উনি বলতেন যে কিন্তু প্রধান শর্তটা ছিল ভরণ পোষণের, যে 4টা ওয়াইফকে পালতে হবে ওই লোকের। তারপরে একটা লাইন বলছেন, আমার অত্যন্ত পছন্দ হয়েছে লাইনটা, যে কিন্তু যে পুরুষ মনে করে যে 4টা বিয়ে করে সে ঘরে বসে থাকবে এবং বউরা আর্ন করে আনবে আর সে খাবে, তাকে আমরা পিম্প মনে করি। পিম্প মানে বুঝেন, বেশ্যার দালাল। তাকে আমরা বেশ্যার দালালের মতো চোখে দেখি, কারণ সে তার ওয়াইফদের দিয়ে উপার্জন করায়, করে বসে বসে খায়। ইসলামের বেলায় এটা মোরসো,
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।